বললেন, যুবক চলো। যুবকটাকে নিয়ে চললেন রাসূল পাকের দরবারের দিকে। দীর্ঘ পথ চলবার পরে নবীজির বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। রাসূল পাকের দরজায় নক করলেন, নবীজি দরওয়াজা খুলে দিলেন। আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আমি একজন অপরাধীকে আপনার বাড়িতে নিয়ে এসেছি। গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে। অন্যায়ের কারণে সে সেজদার মধ্যে পড়ে কান্না করছিল রাস্তার মোড়ে মোড়ে। আমি তাকে আপনার দরবারে নিয়ে এসেছি, সে অপরাধগুলো আমাকে বলতে চায় না। আপনি জিজ্ঞাসা করেন কি হয়েছে, আপনি বললে হয়তো আপনাকে কিছু বলবে। আমার নবীজি ঘরের ভিতরে ডাক দিয়ে নিলেন। আগে বললেন, যুবক রে, কি অপরাধ করেছো জানতে চাই না। কান্না করেছো, আমার মনে হয় রাত্রবেলা কিছু খাও নাই, সকাল বেলাও খাও নাই। আসো আগে নাস্তা করো, শরীরটাকে ঠিক করো, পরিষ্কার হও। এরপরে নবীজি বললেন, যুবক বলো তোমার কি হয়েছে। এবার যুবক কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বরে আরবি, মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন, কয়েক মিনিট মনোযোগ দেন। পয়গম্বরে আরবি, আমি জীবনে অপরাধ করেছি, অন্যায় করেছি, এত বড় অপরাধ করেছি মনে হয় জীবনে আর বাঁচবো না। এত বড় অপরাধ, আমার অপরাধ মনে হয় পৃথিবীতে আর ক্ষমা হবে না। এবার নবীজি বললেন, যুবক বলো কি অপরাধ করেছ যে অপরাধ ক্ষমা হবে না। পৃথিবীতে কি এমন কোন অপরাধ আছে, তুমি আমাকে বলো, এত বড় অপরাধ কি করেছো যুবক রে। তোমার গুনাহ কি আল্লাহর পুরা জমিনের চাইতে বড়। যুবক কান্না করে বলছে, পয়গম্বরে আরবি, ওগো কলিজার টুকরা রাসূল পাক, আমার মন বলতেছে আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ মনে হয় পুরা জমিনের চাইতে বড়। এবার নবীজি বললেন, যুবক রে, তুমি জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর সবগুলো আসমানের চাইতে বড়। যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ সবগুলো আসমানের চাইতে বড়। নবীজি বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ আসমান জমিন মিলায়া যত বড় হয়, 7টা আসমান পুরা জমিন মিলালে যত বড় হয়, এর চাইতেও কি তোমার গুনাহ বড়। যুবক কান্না করে বলছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমি আরো বড় গুনাহগার, আরো বড় গুনাহ করে ফেলেছি। এবার নবীজি বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি জান্নাতে একটা মাঠ আছে যার নাম মসজিদ, এই মসজিদ নামক মাঠের চাইতে কি তোমার গুনাহ বড়। যুবক বলতেছে, পয়গম্বর আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন, যুবক রে, তোমার কাছ থেকে জানতে চাই, তোমার গুনাহ কি সিদরাতুল মুনতাহার চাইতে বড়। যুবক বলছে, ও পয়গম্বর আরবি, আমার মন বলছে আরো বড়। নবীজি দাঁড়িয়ে যুবকের হাত ধরে ফেললেন আর বললেন, বলো তোমার গুনাহ কি আল্লাহর 7টা জাহান্নামের চাইতে বড়। যুবক কান্না করতেছে আর বলতেছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আল্লাহর 7টা জাহান্নামের চাইতে বড়। এবার নবীজি বলছেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর 8টা জান্নাতের চাইতে বড়। যুবক কান্না করতেছে আর বলতেছে, পয়গম্বরে আরবি, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় অপরাধ করেছি, আমার মন বলছে আল্লাহ আমাকে একটা জান্নাতও দিবেন না, আমার গুনাহ তো আরো বড়। এবার নবীজি বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর আরশ কুরসির চাইতে বড়। যুবক বলছে, পয়গম্বরে আরবি, মন বলছে আরো বড়। এবার নবীজি বললেন, যুবক জবাব দাও, লৌহ কলমের চাইতেও কি তোমার গুনাহ বড়। যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি আশ্চর্য হয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, যুবক তুমি জবাব দাও, তোমার গুনাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব একত্রিত করলে যত বড় হয়, তোমার গুনাহ কি আরো বড়। যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন, যুবক তুমি জবাব দাও, আল্লাহ শুরাকা বিল্লাহ, নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো। আল্লাহ বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা শিরিক করে, শরীক করে, তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, তাদের অনন্তকালের ঠিকানা হচ্ছে জাহান্নাম।
কোনোদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। যুবক তুমি কি শিরিক করেছ? যুবক কাঁদতেছে আর বলতেছে পয়গম্বরে আরবি, না আমি শিরিকও করি নাই। নবীজি বললেন তাহলে জবাব দাও, হাল কাতালতা নাফসা, তুমি অন্যায়ভাবে কাউকে কি হত্যা করেছো? কারণ অন্যায়ভাবে কাউকে হত্যা করা মস্ত বড় অপরাধ। যুবক রে, তুমি কি কাউকে হত্যা করেছো? হুজুর না, আমি কাউকে হত্যাও করিনি, আমি শিরিকও করিনি। ও যুবক, এর চাইতে বড় গুনাহ তো আমার জানা মতে আর নাই। শিরিকও করলে না, কাউকে হত্যাও করলে না, এত বড় গুনাহ হয় কেমনে? যুবক বলতেছে পয়গম্বরে আরবি, আমি হলাম, আমার গুনাহ এত বড় এত বড়, আপনাকে বললে কষ্ট পাবেন। নবীজি ডাক দিয়া বললেন যুবক বলে দাও। যুবক ডাক দিয়া বলছে পয়গম্বরে আরবি, আমি হলাম এই মদিনার সব থেকে বড় কাফন চোরা। এই মদিনায় যেই ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে রাত্রবেলা তার গুরুস্থানে গিয়ে কবর খনন করে কাপড়গুলো চুরি করে আনি, এই কাফন চুরি করে বাজারে বিক্রি করি, বাজারে বিক্রি করে যেই টাকা পাই ওই টাকা দিয়ে আমার পরিবার চালাই। পয়গম্বরে আরবি, দীর্ঘদিন থেকে আমি কাজগুলা করে যাচ্ছি, কিন্তু গতকালকে একটা আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে। নবীজি বললেন যুবক জবাব দাও, কি ঘটনা ঘটেছে জবাব দাও। যুবক বলছে পয়গম্বরে আরবি, গতকালকে একজন আনসারী সাহাবীর মেয়ে ইন্তেকাল করেছে। আনসারী সাহাবীর মেয়ে ইন্তেকাল করেছে। এই মেয়েটা কোরআনের হাফেজা, এই মেয়েটা তাহাজ্জুদওয়ালা, এই মেয়েটা পর্দাওয়ালা, এই মেয়েটার উপাধি হুরে মদিনা। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ মেয়েটাকে দেখে নাই। মেয়েটাকে বলা হয় মদিনার হুরপুরি, বিশ্ব সুন্দরী। এই মেয়েটা সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের সালাত পড়ে। আজ পর্যন্ত কোনো ছেলে মেয়েটাকে স্পর্শ করে নাই। পৃথিবীর ছেলেরা তাকে দেখবার জন্য বড় পাগল, কিন্তু মেয়েটাকে দেখা যায় না। পয়গম্বরে আরবি, মেয়েটা গতকালকে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে তার পরিবার, তার আত্মীয় স্বজন মিলে মেয়েটাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে রেখে দিয়েছে। পয়গম্বর, এই মেয়েটাকে কবরের ভিতরে যখন রেখে দিয়েছে, রাত্র যখন গভীর হয়েছে, আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী কাফন চুরি করবার জন্য গুরুস্থানে চলে যাই। পয়গম্বরে আরবি, গুরুস্থানে যাওয়ার পরে নতুন কবর আমি খনন করতে শুরু করি। কবর খনন করতে করতে কবরের ভিতরে ঢুকে যাই। কবরের ভিতরে গিয়ে এই মেয়ের শরীর থেকে 5টা কাফনের কাপড় চুরি করে মেয়েটাকে উলঙ্গ করে কবরের ভিতরে রেখে দিয়ে আমি কবর থেকে উঠে যাই। পয়গম্বরে আরবি, কবর থেকে আমি উঠে যাব, এমন সময় আমার কানের পর্দায় একটা আওয়াজ চলে এসেছে। কে যেন আমাকে বলতেছে, যুবক রে, তোমার মতো আহাম্মক, তোমার মতো বেওকুফ দুনিয়ার জমিনে আর নাই, তোমার মতো বেওকুফ আল্লাহর জমিনে আর নাই। যুবক রে, যেই মেয়েটাকে একটা বার দেখবার জন্য পৃথিবীর যুবকেরা কোটি টাকা নিয়ে দাঁড়িয়ে থাকে, যেই মেয়েটাকে এখন পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ স্পর্শ করে নাই, যেই মেয়েটা এখন পর্যন্ত বিয়ে করে নাই, যেই মেয়েটা পৃথিবীর কোনো মানুষকে দেখে নাই, এমন একটা বিশ্ব সুন্দরী মেয়েটাকে কবরের ভিতরে তুমি উলঙ্গ করে ফেলে দিয়ে চলে যাও। যুবক রে, তোমার ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোমার ভিতরে কি শারীরিক চাহিদা মিটাবার মতো শক্তি নাই? যুবক রে, তুমি যদি এই মুহূর্তে কবরের মধ্যে এই মেয়েটার সঙ্গে জেনা করো, বলেন নাউজুবিল্লাহ, তুমি যদি এই মুহূর্তে কবরের ভিতরে মেয়েটার সঙ্গে জেনা করো, বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জেনা করতে পারলে, পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েকে মেলামেশা করতে পারলে, যুবক রে, মেয়েটা মরে গিয়েছে, তোমাকে বাধা দিবে না, এলাকার কেউ দেখবে না, কারণ সবাই বাড়িতে পৌঁছে গিয়েছে। মেয়েটার আত্মীয় স্বজন দেখবে না, কারণ এখানে কেউ নাই। যুবক, এই সুযোগ হাতছাড়া করা যায় না। এমন সুযোগ পৃথিবীতে তুমি আর পাবা না। তোমার হাতের টর্চ দিয়া, লাইট দিয়া, আলো দিয়া কবরের ভিতরে আলো লাগাইয়া দেখো যুবক রে,
এমন মেয়ে পৃথিবীতে আর পাবা না। এই সুযোগ হাতছাড়া করা যায় না। পয়গম্বরে আরবি, আমি বুঝতে পারলাম না কথাগুলা কে বলতেছে। নিশ্চয় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে। শয়তানের কথা শুনে আমি আমার হাতের টর্চ, হাতের লাইট, হাতের আলো কবরের ভিতরে লাগাইয়া দিলাম। কবরের ভিতরে যখন আলো লাগাইয়া দিলাম, তাকাইয়া দেখি সত্যি বিশ্ব সুন্দরী। এত সুন্দর মেয়ে পৃথিবীতে আর হতে পারে না। পয়গম্বরে আরবি শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এক পর্যায়ে কবরের ভিতরে জিনা করলাম। সবাই চিৎকার করে আওয়াজ করে পড়েন না নাউজুবিল্লাহ। পয়গম্বরে আরবি জিনা করবার পরে আমি যখন কবর থেকে বের হয়ে যাব, আশ্চর্য ব্যাপার, শুনি কে যেন কথা বলতেছে। আমার মন বলছে মেয়েটা জীবিত হয়ে কথা বলতেছে। অন্ধকারে আমি কাউকে দেখতেছি না। মেয়েটা মনে হয় কথা বলতেছে। মেয়েটা আমাকে বলতেছে, যুবক রে, ও যুবক, সত্যি তোর মতো হাম্মক দুনিয়ার জমিনে নাই। তোর মতো বেকুফ আর হতভাগা আল্লাহর জমিনে আর নাই। যুবক রে, তুই কেমনে আমার সঙ্গে নাফরমানি করলে? তুই কেমনে আমার সঙ্গে জেনা করলে? যুবক রে, তোর কি মৃত্যুর ভয় নাই? কবরে যাওয়ার কি তোমার ভিতরে ভয় নাই? কবরে গেলে তুমি আল্লাহর সামনে কি জবাব দিবা? অপরাধীর কি জবাব আল্লাহর সামনে দিবা? যুবক রে, সারা জিন্দেগি নিজের সতীত্বের হেফাজত করেছি। আমার মনে আশা ছিল আল্লাহর সামনে এভাবে দাঁড়াবো। আমার আত্মীয় স্বজন মিলে আমাকে গোসল করাইয়া, অজু করাইয়া, পবিত্র করে কবরে আমাকে দিয়েছিল। আমার মনে বড় আশা ছিল আমিও একদিন পবিত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। ও যুবক, আমার জিন্দেগিতে তাহাজ্জুদ ছাড়ি নাই। আমার জিন্দেগিতে কোনো দিনের বেলা রোজা ছাড়ি নাই। তুমি আমাকে অপবিত্র করে দিয়েছো, আল্লাহর সামনে অপবিত্র হিসাবে দাঁড় করাইয়া দিয়েছো। যুবক রে, তুমি আল্লাহর সামনে কি জবাব দিবা? পয়গম্বর আরবি এমন কথাগুলা যখন মেয়েটা বলতেছে, মেয়েটার কথা শুনবার পরে আমি তো সত্যি ভয় ঢুকে গিয়েছে। 1-2 মিনিটের আনন্দের জন্য কি করলাম, একদিকে কবরের ভিতরে জিনা করলাম, আবার মৃত মানুষের সঙ্গে জিনা করলাম, কোরআনের হাফেজার সঙ্গে জিনা করলাম, তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করলাম, একজন আনসারী সাহাবীর মেয়ের সঙ্গে জিনা করলাম। এত বড় অপরাধ আমি করেছি, আমার ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় ঢুকে গিয়েছে। পয়গম্বর আরবি সাথে সাথে কাফনের কাপড়গুলা কবরের ভিতরে ফেলে দিয়েছি, লাফ দিয়া কবর থেকে উঠে গিয়েছি। কবর থেকে উঠে কান্না শুরু করলাম। কি অপরাধ করলাম? এত বড় অপরাধ কি মানুষ করতে পারে? পয়গম্বরে আরবি, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে কি করলাম, কি অপরাধ করলাম, কেন করলাম? কান্না করতে করতে সারা রাত কাটাইয়া দিয়েছি। ফজরের পরে আমি চৌরাস্তার মোড়ে সিজদায় পড়ে কাঁদতেছিলাম। ওমর আমাকে আপনার দরবারে নিয়ে এসেছেন। পয়গম্বরে আরবি, আমি জানতে চাই, বলেন না আমার মতো অপরাধীকে কি আল্লাহ ক্ষমা করবেন? আমাকে আপনার বাড়ি থেকে তাড়াইয়া দিয়েন না, রহমতের দরওয়াজা থেকে বের করে দিয়েন না। এই দুনিয়ার জমিনে আমার যে আর কেউ নাই, কে আমাকে ক্ষমা করবে? আমি কোথায় যাব? আমার নবী কথাগুলো শুনলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। আর ডাক দিয়ে বললেন, যুবক রে, সত্যি তোর মতো অপরাধী মনে হয় আল্লাহর জমিনে আর নাই। আমার মন বলছে সত্যি তোর মতো অপরাধী আর নাই। একদিকে জিনা করেছো, অপরদিকে কবরের ভিতরে জিনা করেছো, মরা লাশের সঙ্গে জিনা করেছো, তাহাজ্জুদ গুজারের সঙ্গে জিনা করেছো, হাফেজে কোরআনের সঙ্গে জিনা করেছো। এতগুলা জিনা করার পরে, অপরাধ করবার পরে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছো। যুবক রে, জানি না তোমাকে আল্লাহ মাফ করবে কিনা, আমার জানা নাই। ওয়াহি না আসলে আমি তোমার ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, তোমার ব্যাপারে কোনো ফয়সালা দিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে কোনো ফয়সালা না জানাবেন, এতক্ষণ পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। যুবক, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও।
না জানি তুমি আমার বাড়িতে যদি থাকো আল্লাহ কোন আযাব দিয়ে দে। আমার মন বলছে যুবক রে, বনি ইসরাইলের পয়গম্বর মূসা ৭২,০০০ বনি ইসরাইল নিয়ে আল্লাহর কাছে খোলা মাঠে গিয়া দোয়া করলেন, বৃষ্টির জন্য আল্লাহর কাছে কাঁদলেন। আল্লাহ তাআলা মূসাকে জানাইয়া দিলেন, যে মূসা আল্লাহর সঙ্গে কথা বলতে পারে, এই মূসাকে আল্লাহ জানাইয়া দিলেন, মূসা তোমার ৭২,০০০ বনি ইসরাইলের ৭১,৯৯৯ জন লোক ভালো, একটা লোক জিনাকার। একজন জিনাকারের কারণে আমি আল্লাহ ৭২,০০০-এর দোয়াকে কবুল করব না। আমি আল্লাহ তুমি মূসার দোয়াকেও কবুল করব না। ও যুবক, একজন জিনাকারের কারণে আল্লাহ মূসা কালিমুল্লাহর দোয়া পর্যন্ত আটকায় দিয়েছে, ৭২,০০০ মানুষের দোয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আর তুমি এত বড় গুনাহ করে আমার দরবারে এসেছো। আমার মন বলছে না জানি আল্লাহ কোন আযাব দিয়ে দে। যুবকরে চলে যাও, ও যুবক চলে যাও, ওহী না আসা পর্যন্ত তোমার ব্যাপারে কোনো ফয়সালা দিতে পারবো না। যুবক আমার নবীর বাড়ি থেকে বের হয়ে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমি তো গুনাহগার, তুমি আজিজুল গফফার। আয় আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করেছি, গুনাহ করবার পরে গুনাহ বুঝতে পেরেছি, গুনাহ থেকে নিজেকে বাঁচাবার জন্য তওবা শুরু করেছি। আয় আল্লাহ আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, অপরাধ করেছি, অপরাধের শাস্তি দুনিয়ায় দিয়ে দাও, যা করেছি শাস্তি দুনিয়ায় দিয়ে দাও, এরপরে অপরাধ নিয়ে কবরে যেতে চাই না। এভাবে যুবক যখন কান্না করতেছে, আল্লাহর কদমে সেজদায় পড়ে জঙ্গলের ভিতরে পৌঁছে গিয়েছে। জঙ্গলের ভিতরে কান্না করে বলতেছে, আল্লাহ তাআলা আমি সেজদায় পড়ে গেলাম, মাথা উঠাবো না। এভাবে যদি বছর চলে যায়, আমি মরে যেতে পারি, পৃথিবীর কোনো খাবার মুখে দিব না। আমি যদি মরে যাই সেজদার থেকে মাথা উঠাবো না, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে না। আয় আল্লাহ কলিমার সঙ্গে আমার মতটা দিয়ে দিও, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। এইভাবেই যুবক যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, বন্ধুগণ লম্বা কথা, এক পর্যায়ে ৪০টা দিন পর্যন্ত যুবক কান্না করেছে। ৪০তম দিনে ফজরের সালাতের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ইমামতি করলেন, মদিনার মসজিদে বসে আছেন। এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল আমার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে আল্লাহ বলেছেন। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল কি প্রশ্ন করতে চাও আমাকে একটু বলো। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার প্রশ্ন, এই পৃথিবী আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? নবীজি চিৎকার করে বললেন, জিবরাইল এটা কোনো প্রশ্ন হলো নাকি? পৃথিবী তো সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আমাকেও সৃষ্টি করেছেন আমার আল্লাহ। পয়গম্বরে আরবি আমার ২ নাম্বার প্রশ্ন, এই পৃথিবীর মানুষের হায়াত মউতের মালিক আপনি না আল্লাহ? নবীজি বললেন, জিবরাইল রে এগুলা কোনো প্রশ্ন হলো নাকি? পৃথিবীতে তো এমন প্রশ্ন আর করলা না। মানুষের হায়াত মউতের মালিক তো একমাত্র আল্লাহ, আমার হায়াত মউতের মালিক তো আল্লাহ। পয়গম্বরে আরবি ৩ নাম্বার প্রশ্ন, মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ? পয়গম্বরে আরবি বলছেন, জিবরাইল এমন প্রশ্ন কোনোদিন করল না, মানুষের রিজিকের ফয়সালা তো আল্লাহ করে দে। পয়গম্বরে আরবি আমার ৪ নাম্বার প্রশ্ন, কোন মানুষ যদি গুনাহ করে, কোন মানুষ যদি অপরাধ করে, তাকে ক্ষমা করার দায়িত্ব আপনার নাকি আল্লাহ? আমার নবীজি বললেন, জিবরাইল রে মানুষ অপরাধ করবে, মানুষ তো বান্দা, মাফ তো করবেন তারা আল্লাহ মুনিব, আমি তো কিছুই জানি না। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জানতে চাই, আজ থেকে ৪০ দিন আগে
একটা লোক জিনা করে, গুনাহ করে, অপরাধ করে কাঁদতে কাঁদতে আপনার দরবারে এসেছিল, আপনি ওহী আসে নাই এই কথা বলে তাকে বের করে দিয়েছেন, কারণ ওহী ছাড়া তো সত্যি আপনি কথা বলতে পারবেন না। লোকটা এত বড় অপরাধ করেছে, আপনি তাকে বের করে দিয়েছেন, ওহী ছাড়া আপনি কথা বলবেন না, ওহী না আসলে তো আসলেই ফয়সালা দিতে পারবেন না। পয়গম্বর আরবি, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে, ও জিবরাইল আমার বন্ধুরে জানিয়ে দে, কেউ যদি অপরাধ করে ফেলে, অপরাধীকে তার মা বাবা ঘর থেকে তেজ্য পুত্র করে বের করে দিতে পারে, পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে, টিচার তার ছাত্রকে বের করে দিতে পারে, এমনকি রাষ্ট্র তার নাগরিককে বের করে দিতে পারে, কোন পয়গম্বর তার উম্মতকে গুনার কারণে বের করে দিতে পারে। কিন্তু আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া বান্দাকে বড় আশা করে বানাইছি, আমি আমার বান্দাকে বড় ভালোবেসে বানাইছি। বান্দা যত অপরাধ করে না কেন, অপরাধের পরে যখন আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ আসমান জমিনে যদি ভরে যায়, পুরো আসমান জমিন যদি গুনাহে ভরে যায়, এমন কোন বান্দা আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া একবার যদি বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ কথা দিলাম বান্দার মুখের জবানের কথা শেষ হওয়ার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার পুরা জিন্দেগির গুনাহকে মাফ করে দে। আগা পয়গম্বর আরবি আল্লাহ তাআলা বলছেন শুধু গুনাহ মাফ করে দেন তা না, এই পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দিয়া কিয়ামতের দিনে বিনা হিসাবে জান্নাতি বলে ফয়সালা করে দে। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর আরবি 40 দিন আগে যেই লোকটা কান্না করে এসেছিল, সে এত 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 বেশি তওবা করেছে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে তার গুনাহকে মাফ করে দিয়েছে। আগে পয়গম্বর আরবি শুধু তা না, এই লোকটা এত বড় তওবা করেছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন তার তওবা মদিনার লিস্টেড রেজিস্টারে কৃত 70 জন জাহান্নামীর মধ্যেও যদি বন্টন করে দেওয়া হয়, আল্লাহ তাআলা তার ওসিলায় আরো 70 জনকে মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তিনি হলেন রব্বুল আলামিন, সকলের রব। আল্লাহ আসমানের রব, জমিনের রব, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, সকলের রব কে? সকলে বলেন আল্লাহ। যদি সকলের রব হয়, মানুষের রব কে? মুসলমানদের রব কে? হিন্দুদের, খ্রিস্টানদের, ইহুদিদের, বৌদ্ধদের, সকল ধর্মের রব আল্লাহ। আল্লাহ সকল ধর্মের রব। যে আল্লাহ আমাকে যে সূর্যের আলো দিচ্ছেন, হিন্দুদেরকে একই সূর্যের আলো দিচ্ছেন। আমাকে যে আল্লাহ যে অক্সিজেন দিচ্ছেন, ভিন্ন ধর্মের মানুষকে একই অক্সিজেন দিচ্ছেন। আমাকে যে পুকুরের মাছ খাওয়াচ্ছেন, না মাছে লেখা আছে এটা হিন্দু, এটা মুসলিম লেখা আছে, সকলকে একই পুকুরের মাছ খাওয়াচ্ছেন, একই বাগানের সবজি খাওয়াচ্ছেন। রব দেওয়ার বেলায় কে কোন ধর্মের, কে কোন জাতের সেটা জানতে চায় না। রব বুঝতে চায় আমি হচ্ছি মাবুদে মেহেরবান, আমি হচ্ছি মুনিব, এরা হচ্ছে আমার গোলাম। সুতরাং আল্লাহর গোলাম আমি না সকলে? কথা বলেন না, শুধু মুসলমান না সকলে? যিনি সকলের জন্য হয়, সকল ধর্মের জন্য হয়, সকল দেশের জন্য হয়। আল্লাহ শুধু বাংলাদেশের, ভারতের না, বলেন সব দেশের। যিনি সকলের জন্য হয়, সকল ধর্মের জন্য হয়, তিনি সাম্প্রদায়িক হয় না, তিনি হয় অসাম্প্রদায়িক। সুতরাং অসাম্প্রদায়িক চেতনা পৃথিবীতে সৃষ্টি করে থাকলে কোন দল নয়, কোন ব্যক্তি নয়, সৃষ্টি করেছেন কে? বিশ্বাস হইল একটু? আল্লাহ পাক যে কিতাব দিয়েছেন যার নাম আল কোরআন, সেটাও শুধুমাত্র কেবলমাত্র কোন ধর্মীয় কিতাব নয়, সেটা কোন ধর্মের কিতাব নয়, সেটা কোন দেশের নয়, সেটা কোনো মাত্র কোন গোত্রের নয়,
কোরআনকে আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে বলেছেন হুদাল লিল আলামিন, গোটা সৃষ্টির হিদায়াত, গোটা মানব জাতির হিদায়াত আল কোরআন। আল কোরআন যেভাবে মাদ্রাসার একজন শিক্ষককে হিদায়াত দিতে পারে, কোরআন সেভাবে ইউনিভার্সিটির একজন টিচারকে হিদায়াত দিতে পারে। কোরআন যেভাবে মসজিদের ইমামকে হিদায়াত দিতে পারে, কোরআন এভাবে হিন্দুদের পুরোহিতকে হেদায়েত দিতে পারে। কোরআন একজন মুসলমানকে হেদায়েত দিতে পারে। কোরআন ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সকলকে হিদায়েত দিতে পারে। এজন্য কোরআন শুধু মুসলমানদের কিতাব নয়, কোরআন সকল মানুষের হিদায়েতের কিতাব। কথা বলেন না কেন? আল্লাহ কার? কথা কই না। আল্লাহ কার? কোরআন সকলের। দেখেন, কোরআন হচ্ছে কিতাবুল্লাহ, কোরআন হচ্ছে কালামুল্লাহ। আমি সকলের, আমার কালামও সকলের। এখন এই কালাম যার কাছে দিলেন, তিনি কি সাম্প্রদায়িক নবী না কেমন নবী? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। গোটা আলমের রহমত, গোটা সৃষ্টির রহমত। আমার নবী মুসলমানদের জন্য রহমত, আমার নবী ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য রহমত। যদি নবী সকলের জন্য রহমত না হতেন, আল্লাহর জমিনে বদমাইশি নাফরমানি করে, অন্য ধর্ম, মূর্তি পূজা, পাথর পূজা করে এই জমিনে আল্লাহ কাউকে থাকতে দিতেন না। সুতরাং রাসূল পাক হচ্ছেন রহমত, সকলকে রহমতের চাদর দিয়ে রেখেছেন। তোমরা হিদায়াতের দরজায় আসো, তোমরা কোরআনের দরজায় আসো, সব দৌলত ভুলে যাও, একমাত্র আল্লাহর তাওহীদে বিশ্বাস করো আর রাসূলের রিসালাতকে বিশ্বাস করে সকলে মিলে একসাথে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সুতরাং জান্নাত সকলে যাওয়ার অধিকার আছে না নাই? যেতে হলে যে কোনো সার্টিফিকেট নিয়ে যেতে পারবেন না, যে কোনো পাসপোর্ট নিয়ে যেতে পারবেন না। আপনাকে পাসপোর্ট লাগবে, আপনাদেরকে রোড পারমিট লাগবে, পারমিট নিয়ে যেতে হবে। সেগুলা দিচ্ছে একমাত্র আল কোরআন, শুধুমাত্র দিচ্ছে আল কোরআন। এই পথ ছাড়া আর কোনো পথ। এতক্ষণ তো বুঝতে পেরেছেন না বুঝেন নাই? এতক্ষণ বুঝলে আমার কথা বুঝবার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি এই গতানুগতিক খুব আলোচক না, আমি এভাবে কথা বলতে পারি না। আমি আসছি কিছু কথা বুঝাবার জন্য, এভাবে কথাগুলো বুঝবেন প্রথম পর্যায়ে। আমার বন্ধুগণ, কোরআনকে আল্লাহ বলেছেন, দেখেন কি, কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, কোরআন একটা লাইট। কোরআন, কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কোরআন যা আপনার প্রতি অবতীর্ণ করেছি, কাজ অন্ধকার থেকে সমাজকে আলোর পথ দেখাবে। পড়েন সুবহানাল্লাহ। এখন সমাজকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে হলে সমাজে অনেক সমস্যা আছে। চুরির সমস্যা, ডাকাতির সমস্যা, জেনার সমস্যা, সুদের সমস্যা, ঘুষের সমস্যা, ফেন্সিডিল ইয়াবার সমস্যা, ভূমি দখলের সমস্যা, শয়তানি নাফরমানের সমস্যা, চান্দাবাজি মাস্তানির সমস্যা আছে না নাই? এই সমস্যার সকল সমাধান কোরআনে আছে না নাই? যে আল্লাহ যে বললেন সব সমস্যার সমাধান দিয়ে লাইট দিয়েছে আল কোরআন। আল্লাহ বললেন কোরআন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ ব্যাখ্যার বর্ণনা দিয়ে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। পড়েন সুবহান। তাহলে আমরা এতক্ষণে বুঝতে পারলাম যে কোরআন থেকে সমাধান পাবো। বলেন না? আপনাদের অসুবিধা হচ্ছে? এখন দেখি তো সমাজে কোনো সমস্যা আসেনি, থাকলে আমরা কোরআন থেকে সমাধান করব। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যারা আছেন, আপনারা সকলে মানুষ নিয়ে আপনারা কিছু কইলেন না যে সবাই মানুষ? বুঝলেন কেমনে আপনারা যে মানুষ করে? আপনারা যে অন্য কোনো প্রজাতির প্রাণী না, হুবহু মানুষ, এটা বুঝলেন কেমনে? কথা বলতে পারেন? এই তো মানুষ, ঠিক আছে। আর কিছু? রব বলেছেন উলাইকা কালানাম, কিছু মানুষ তো জানোয়ার, বাল হুম আদল, তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চান কিছু মানুষকে দেখলে, কিছু প্রাণীকে দেখলে হুবহু মানুষের মতো মনে হয়,
হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, দেখতে মানুষের মতো, কিন্তু এদের কালচার, কৃষ্টি আর চরিত্র কুকুরের চাইতে আরো খারাপ। ঠিক কিনা বলে? নাই এগুলা সমাজে আছে। আপনারা সকলে মুসলমান না? বলেন না কেন রে বাবা? আমার এই কথাগুলো বললে তো আমি তো আসছি না আপনাদেরকে অন্য কোনো জিনিস বুঝাবার জন্য আসছি, আর আপনারা আমাকে বুঝাবেন। আপনারা মুসলমান না? কেমনে বুঝলেন? কে মুসলমান বলেন? আরে আল্লাহ, কথা না বললে তো আমি ওয়াজ করবো না। আমি তো এমন কোনো আলোচক না যে শুধু ওয়াজ করে গেলাম। কিয়ামতের দিন কি আমি বিপদে পড়বো নাকি? যে আমি কি বলছি বুঝাইতে পারলাম না, সময় নষ্ট করে কি কিয়ামতের দিন আমি ঝামেলায় পড়বো? এই কাজ তো আমাকে দিয়ে হবে না, আমাকে বলা লাগবে, আর না বুঝলে ওটা আমি বলবো। ওইটাই হচ্ছে দুটা পথ, আর কোনো পথ নাই। বলেন আপনারা মুসলমান কিনা? কেমনে বুঝছেন? হ্যাঁ, নামাজ পড়েন, কালিমা পড়ে, আর নামাজ পড়ে, আর ওরে আল্লাহ, বহুত মুসলমান পাইছে, এক একজন এক একটা লইয়া বসে রইছে। তো দেখি আমরা কেমন মুসলমান আছি। আমরা মুসলমান থাকলে এক ওয়াজ করবো, আর না থাকলে আর এক ওয়াজ করবো। আজকে এই যে আপনারা বলছেন আপনারা নামাজ পড়েন, আপনারা ঈমান এনেছেন, আপনারা মুসলমান, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, অনেক লোক আছে আপনার পিছনে সালাত পড়ে, মাঝে মাঝে আযানও দেয়, মাঝে মাঝে ইকামতও দেয়, আপনার মতো দাড়িও রাখছে, আপনার মতো জুব্বাও পরে, আপনার মতো পাগড়িও পরে, আপনার সঙ্গে দাওয়াতও খেতে যায়, 5 ওয়াক্ত আপনার পিছনে নামাজ পড়ে, আপনার হাত ধরে ঘুরে বেড়ায়। আমি রব বলেছি দা জাখাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে সালাত পড়ে ঠিকই, কিন্তু আমি রব বলেছি এরা নামাজি মুনাফিক। কি বলছেন? সবাই বললেন না? নামাজি, নামাজি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পৃথিবীর এক মুনাফিকদের বড় লিডার। নবীজির পিছনে নামাজ পড়তো, মাঝে মাঝে ইকামতও দিত, নবীজির সঙ্গে দাওয়াতও খেতে যেত। তার ইন্তেকালের পর নবীজি নিজের জুব্বা খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন, তার জানাজায় নিজে হাজির হইয়া জানাজা পড়াতে চেয়েছেন। রব ডাক দিয়ে বলেছেন পয়গম্বরে আরবি আপনার পিছনে সালাত পড়েছে, ইকামতও দিয়েছে, আপনি তার কাফনের জন্য নিজের জুব্বা খুলে দিয়েছেন, আপনি তার জানাজায় হাজির হয়েছেন। আমি রব বললাম একটা জুব্বা নয়, 1 কোটি পাঞ্জাবি দেন, তারে দেন, একবার নয় 1 কোটি বার জানাজার নামাজ আপনি পড়ান। রব বলেছি তার নাম মুনাফিকের লিস্টি থেকে কাটবো না। কে বুঝলেন? নামাজ পড়লেই মুসলমান না, নামাজ পড়লেই জান্নাতি না, নবীজির জুব্বা নিলেও জান্নাতে না, নবীজি ইমামতি করলেও জান্নাতে না। জান্নাতে যাওয়ার একটাই পদ্ধতি, মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত থাকতে হবে একমাত্র আল্লাহর তাওহীদ আর একমাত্র রাসূলের রিসালাত। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ বুঝতেছেন না আমার কথা? আমি এভাবেই কথা বলবো। আমার যদি কয়েক লাখ ওয়াজও ইন্টারনেটে শোনেন, তা এভাবেই কথা শুনবেন, এভাবেই বলতেছি শুনেন। তাহলে আপনারা কি বুঝলেন কি মুসলমান আমরা? অনেক মানুষ এখানে বসে আছেন যাদের মুখে দাড়ি সাদা, অনেক বসে আছেন যাদের পকেটে 1 হাত লম্বা তসবিহ, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, লম্বা লম্বা বক্তৃতা করেন। অনেক এখানে বসে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও, তাহাজ্জুদ দাঁড়ি রাখবার পরেও এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? বলেন নাই? বলেন নাই? নামাজ পড়ার পরে সুদ খায়, নামাজ পড়ার পরে সুদের ব্যবসা করে, এটা কোন কোয়ালিটির মুসলিম? কিসের মুসলিম যে নামাজের পরে সুদের ব্যবসা করে? সে তার মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যে নামাজের পরে সুদের কারবার করে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। এত বড় শয়তানি নাফরমানি করবার পরে মাথায় টুপি দিয়া আর দাড়ি রেখে মসজিদে মুসল্লি সেজে লাভ নাই। এরা মুসলমানদের সমাজে বসবাসের ন্যূনতম অধিকার নাই। কথা বলেন ঠিক না? বলেন আসেনি এগুলো এলাকায়? সুদের ব্যবসা আসেনি? এখানে কেউ আসেননি? নাই মনে হয়। থাকলে একটু
হাতটা দেখান তো দেখি, কে আছে সুদের ব্যবসা করে? নাই। সেরা বলিয়া উলিয়া মনে হইতেছে, এরা খুব বলিয়া উলিয়া, ভদ্র ছেলে মেয়ে। বাদ দেন, অনেক মুরব্বী আছেন এখানে বসা, আজানের পরে মসজিদে নামাজে যান না। অনেক জুয়ান আছে এখানে বসা, আজানের পরে মসজিদে নামাজে যাও না। আজানের পরে চার দোকানে বসে টেলিভিশন দেখে। কি তারে নাই নাকি এগুলা? আসেন এগুলো এলাকায়? আপনি যে বললেন আগে মুসলিম কালিমা পড়ছেন, তো কালিমার তাকাজা কি ছিল, চাহিদা কি ছিল, আর পড়ছেনটা কি? যারা বিলিস পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মডল মাতবর বিচারী পঞ্চায়েতের মুরব্বী, এই মহল্লার মুরব্বী, বিভিন্ন মহল্লার মুরব্বী, কসম রব্বে পাকের জাতের কোরআন হাতে নিয়ে বলছি, সমাজে অনেক মাতবর আছে, অনেক মুরব্বী আছে, পঞ্চায়েতের বড় মুরব্বী আছে, যারা এলাকার বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া 500 টাকা হাতে ধরাইয়া দিয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয় না। এগুলা শয়তানি বদমাইশি করে, মুসলিম পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। এগুলো আছে না? কের ইসলাম, কের ওয়াজ, সমাজকে কোথায় নিয়ে গিয়েছেন আপনারা? এলাকার বিধবা নারী বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, এলাকার ইতিমেরা বিচার চাইতে যায়, বড় মুরব্বী তো বিধবার বিচার করে দেয় না, ইতিমের সম্পত্তি বুঝাইয়া দেয় না, উল্টা ইতিমের জায়গা জমি সব বুয়া দলিল করে, নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া ইতিমকে গ্রাম ছাড়া করে দেয়, বিধবাকে বাড়ি ছাড়া করে সব সম্পত্তি দখল করে নেয়। না এগুলো এলাকায় নাই? কের ইসলাম? ইসলামটারে নাম দিয়ে কেন শয়তানি করবেন? খারাপ লাগতেছে মনে আপনাদের? একটু হাত উঠান তো দেখি কার কার খারাপ লাগছে। কি হলো? খারাপ লাগতেছে? আমি কি রাইখা দিব? সমাজ নষ্ট করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন, রাগ করবেন না আমার কথায়। সমাজ নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন, সব না, ভালো মানুষ তো আছে সমাজে। সমাজ নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন, খবর নিয়ে দেখেন আপনাদের পুবাই স্টেশন, টঙ্গী, গাজীপুরে খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, দোকানে মস্তানি করে, চান্দা উঠাইয়া সব খাইয়া মসজিদের দায়িত্বশীল হয়ে বসে রয়েছে। কতক্ষণ খারাপ বলছি? সমাজটাকে আর কি করতে চান? কে ওয়াজ করবো এখন? কোন আপনারা এতক্ষণ আগে বলছেন মুসলিম, এখন আমার এখন মুসলিমের ওয়াজ করবো? অত পাইতেছি না খুঁজে আমি মুসলিম। সমাজকে আর কেমনে নষ্ট করলে খুশি হবেন আপনারা? কষ্ট পাইলেন? আল্লাহ আমাদেরকে হিফাজত করুক। আসতে কইলেন যে, আপনারা যে ভাব ধরেন এখন কি নামাজ দিয়েছেন রে আল্লাহ আল্লাহ। বাচ্চারা, এই যে পিচি পিচি কিছু বাচ্চা আছে, এরা মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি আছে ওদেরকে বাইর করে দেয়। এগুলো আসেনি আপনাদের মোবাইলে? বাইর করে দেয়। বাচ্চারা মসজিদে নামাজে যায়, মুসল্লিরা বাইর করে দেয়। হয়ে যাও ছেলে, তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদারেও জীবনে মসজিদের আশেপাশে দেখলাম না, তুই এমন নামাজ এসে বাইর কয়নি এগুলা? কয় একটু পিছনে যা। বাচ্চা এক কাতার পিছনে গেছে, আরেক মুসল্লি এসে কয় ছেলে আরেকটু যা, গেছে আরেকটু পিছনে, আরেকজন এসে কয় আরেকটু যা, গেছে আরেকটু পিছনে। বাচ্চা যাইতে যেতে গেছে বারান্দা, দূর জীবনের মসজিদে এইতাম না, বাইর করে দেয়। আসেনি এগুলা? আর কথা কন না কেন আমি বুঝি না। এমনি যারা বসছেন তাই তো এমনি বসছে কথা বলার জন্য, কিছু বলতে চাই না, তাও যদি কথাবার্তা না বলেন। আসেনি এগুলা? বৈশা রয়েছেন, বৈশা থাকেন, একজন উঠবেন তো খবর আছে। এমনি আজরাইল আশেপাশে ঘোরাঘুরি করতেছে, কারে কোনো থাপ্পড় দিয়ে ভালায় দেয়, এটা কোন খবর রাখেন আপনারা? বসেন, বৈশা রয়েছেন, বসেন, কথাগুলো শুনে যান। আসেনি? আসেনি এমন এলাকার মুসল্লি?
এখন আমারে বলেন, বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইর করেন কে? কেন বাইর করেন? হ্যাঁ, ইসলামের জ্ঞান নাই। ভাই কইছে ইসলামের জ্ঞান নেই জন্য বাইর করে দেয়। আর কেন বাইর করেন কোন? আচ্ছা, বাইর করেন কেন এটা কোন? দুষ্টামি করে। আর কি করে? চিল্লা চিল্লি করে। আর পাড়া মারে। আর কি করে? হাসে। আর কি করে? দৌড়াদৌড়ি করে। আর কিছু? দৌড়াদৌড়ি করে, মারামারি করে, চিল্লাচিল্লি করে, পাড়াপাড়ি করে। সব ঠিক মানছি, তো বাইর করে দিতে কইছে কেডা? কথা কয় না। এবার বাইর করে দিতে কইছে কে? তো বাইর করলেন, বাইর করলেন কেন? শোনেন, এই বাচ্চা 10 বছরের বাচ্চা মসজিদে নামাজে গিয়েছে, আপনি তাকে কেন আল্লাহর ঘর থেকে বের করে দিবেন? কে বলেছে? মুরব্বী 8-10 বছরের বাচ্চা মসজিদে নামাজে গিয়েছে, আর আপনি তো 8-10 বছর বয়সে যাত্রা গানের সিনেমা হলে ছিলেন, যাত্রা গানের সিনেমা হলে ছিলেন, ঠিক কিনা বলেন? এই বাচ্চা গিয়েছে, আপনি বাইর করে দেন। এই বাচ্চা তো সিনেমা দেখতে যায়নি, মাস্তানি করতে যায়নি। এই বাচ্চা তো গাজার আড্ডায়, ফেন্সিডিলের আড্ডায় যায়নি, আল্লাহর ঘরে এসেছে। কথা বলেন না কেন? মারামারি করুক, আজকের থেকে বাচ্চারা মসজিদে যাবে, পুরা এলাকার বাচ্চাদেরকে মসজিদে দিবেন। কিছু কয় না কেন? আরে আমরা তো ভয় পাচ্ছি, রাসূল হাদিসে বলছেন ভয় পাচ্ছি পরবর্তী প্রজন্ম নামাজি হবে কিনা, কারণ মসজিদ চিনবেই না। সকালে ঘুম থেকে উঠে প্রাইভেট শুরু, রাত ঘুমাতে পর্যন্ত প্রাইভেট পড়ে, শুক্রবার পর্যন্ত স্কুল খোলা থাকে, বাচ্চা তো মসজিদই চিনবে না কয়েকদিন পরে। আর এই বাচ্চা মসজিদে নামাজে যায়, আপনি বাইর করে দেন। আজকের থেকে পুবাইল স্টেশন, এই এলাকার সব বাচ্চারা মসজিদে নামাজে যাবে। যে না কোন যাবে? সবাই বলেন যাবে, সবাই বলেন যাবে। যাবে না, বাচ্চারা মসজিদে নামাজে যাবে, নামাজি গিয়ে দৌড়াদৌড়ি করবে, দরকার হলে চিল্লাচিল্লি করবে, দরকার হলে মসজিদের ফ্যান ভাঙ্গা ফালাই দিবে, দরকার হলে মসজিদের গ্লাস ভাঙ্গা ফালাই দিব, দরকার হইলে মুসল্লিদের লঙ্গি ধরে টানবো, দরকার হইলে ইমামের পায়জামা ধরে টানবো, তাও বাচ্চা মসজিদে যাবে। বলেন যাবে? এরপরে বাচ্চা মসজিদে যাবে। আমরা এটা চিন্তা করব, হারাম জায়গায় না গিয়ে আল্লাহর ঘরে গিয়েছে, আল্লাহর ঘরে গিয়েছে, ঠিক কিনা বলেন? তাই করে দেন বাচ্চা। চিল্লাবে না তো কি করবে? ও তো চিল্লাবো, তো বাচ্চা। আর চিল্লাবার কাজ তো আপনারা করে দেন, সব বাচ্চারা পিছনে জমা করে দেন। যখন বাচ্চা 15-20টা এক জায়গায় জমা হয়, তখন এই এলাকায় শয়তানার আসে না, এরা নিজেরাই কাজ সাইরা ফেলায়। তো আপনারা এদেরকে জমা হইতে দেন কেন? আপনারা যদি 2 জন মুরব্বীর চিপায় একটা বাচ্চারে ঢুকাইতেন, আরো 2 জনের চিপা আরেকটারে, আরো 2 জনের চিপা আরেকটারে, তাহলে ওরা জমা হইতে পারতো না। এই কাজ করেন না কেন আপনারা? এই কাজ করেন না কেন? আপনারা তো এইটা পারবেন না। আপনারা পারবেন ভাব ধরে মাস্তানের মতো চেয়ারে বসে নামাজ পড়তে। মসজিদে চেয়ারের অভাব নেই, আল্লাহ জানে এলাকা আছে, এটাও আছে। আমি কোন ওয়াজ করবো আজকে? আরাম কইরা বসছে, চেয়ারে আসেনি মসজিদে, চেয়ারে বসে নামাজ চলেনি। কে পড়ে মসজিদে চেয়ারে নামাজ? এরা কেমনে যায় মসজিদে? হাইটা। আবার কোন তো কেমনে যায়? সবাই বলেন তো, হাইটা যাইতে বসে কেন? ওমা, এটা কোন কথা কইলেন? হাইটা যাইতে বসে কে? যে বেচা মাজায় বেতাতে হাঁটলো কেমনে, এটা তো জানে না। হাঁটতে পারে, বউ বাচ্চা নিয়ে মার্কেটে দৌড়তে পারে, মসজিদে গেলে তোমার চেয়ার লাগে কেন? কথা বল। আচ্ছা যাক, যা হইছে হইছে। যারা মসজিদে হাইটে যাইতে পারেন, যারা মসজিদে হেঁটে হেঁটে যান, ইসলামের কোন জায়গায় নাই, কোন মজহবে নাই, কোন তরিকায় নাই, হাইটা যাইতে পারছেন, বসছেন কেন? নামাজ পড়লে নামাজের মতো পড়বেন। মসজিদে গিয়ে আল্লাহর সামনে মাস্তানদের মতো পা লম্বা করে ভাব ধইরা বসেন না। আল্লাহ কই কিও বাটপার, পাবলিক রে ভাব ধরতে তো আমার সামনে এসে হেলান দিয়ে বসছ, বাদ দিয়ে দেও, ভালো হয়ে যাও।
অরিজিনাল ডাক্তার যদি বলে হাঁটুতে সমস্যা, কোমরের সমস্যা, বাল্ব, লিভার, লাঞ্চ সব তোমার গেছে গা নষ্ট হইয়া, সব মানছি, তাইলে ডাক্তার বলবে রুকু সেজদা দিলে প্রবলেম 100% ডাক্তার বলবে। কিন্তু আমরা তো তোমাকে ডাক্তার তো দাঁড়াতে প্রবলেম বলেনি, কোনো ডাক্তার তো বলবে না দাঁড়াইলে সমস্যা, ডাক্তার বলবে রুকু সেজদা দিলে সমস্যা। তাহলে আপনি নামাজের যে অংশ দাঁড়াতে হয় দাঁড়ান না কেন? সূরা কেরাতের সময় দাঁড়ান না কেন? সূরা কেরাত চলবে, আপনি দাঁড়িয়ে থাকবেন। শুধু রুকু সেজদার সময় বসবেন, বসে রুকু সেজদা ইশারায় করবেন, ঠিক আছে তো? তাও যে বসবেন চেয়ারে না, হেলাইন দিয়ে না, ভাব ধরে না, বসবেন টুলে। কিসে বসবেন? টুলে। টুল চিনেননি আপনারা? সবাই বলেন, টুলে বসলে কি হেলাইন দেওয়া যায়? তার ভাব ধরতে পারবেন না মসজিদে গেলে। খুব টুলে গেলে হেলানো নাই। আর ডাক্তাররা বলবে আপনি নামাজ পড়লে পিঠকে সোজা রাখবেন, আর পিঠ সোজা রাখবার পদ্ধতি হচ্ছে টুল। হেলান দেওয়ার কোনো সুযোগ নাই, টুলে ভাবে নামাজ পড়বেন, ঠিক আছে না ইনশাল্লাহ? এই তো হয়ে গেল। কে চেয়ার? সব চেয়ার বাইর করে জ্বালাই দিবেন মসজিদ থেকে বাইরে, চেয়ার নিয়ে বসে নামাজ পড়েন, আল্লাহর সামনে বসে ভাব ধরেন, লজ্জাও করে না। নামাজে যাই আমরা যেভাবে বসি নামাজে তাশাহুদের শুরুতে, আমরা কি পাবলিকের সামনে এভাবে বসি? এর অর্থ হলো তাজিম। রবের সামনে গিয়েছি, ভাব ধরে বসতে পারবো না, একবারে হাত পা ভাঙ্গা খুব খুশু হুজুর সাথে বসি, কারণ রবের সামনে আসছি, এটা না? তাহলে তুমি কেমনে ভাব ধরে চেয়ারে বসে থাকে? কষ্ট পাইলেন মনে আমার কথায়? হাত দেখান তো দেখি, কারা কারা কষ্ট পাইছেন না? আরে পাইছেন না কইছে কারা কারা? মাশাআল্লাহ, কেউ পাইছে না দেখছি, ঠিক আছে। ওয়াজ বুঝছেন তো? এতক্ষণ বুঝছেন তো? ফিতনা করবেন না। এরপরে কিছু যারা ফ্যাক্টরিতে কাজ করে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, কিছু ছেলে পেলা আজকে নতুন মসজিদে নামাজে যায়, নামাজি হয়েছে, অজু ঠিক নাই, প্যান্ট ঠিক নাই, পায়জামা ঠিক নাই, নতুন মসজিদে নামাজে যায়, হয়তো অজু করতে পারে না, প্যান্ট ঠিক মতো কোন জায়গায় পড়তে হবে জানেই না, নতুন নামাজি শুরু হয়েছে, কিছু মুসল্লিদেরকে নিয়ে টিটকারি করে, দেখছো কোন জায়গায় ধরা খাইছে, আর এখন নতুন নামাজি হয়েছে, করে না টিটকারি? কেন রে বাবা এগুলো করেন? তাকে কাছে আসতে দেন, বুকের সঙ্গে জড়াইয়া ধরেন, আরো কাছে আসতে দেন, তাকে দিনটা বুঝাও। একদিন দিন বুঝতে বুঝতে তোমার আমার সাথে ভালো মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, বলেন আমিন। এই যে এতক্ষণ কথা বললাম, আপনারা বলবেন বুয়া মনে হয় সব কথা বলছি। আমি দুটো হাদিস বলে আমরা আলোচনাকে সংক্ষেপ করব। একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের ইমামতি করতেছেন মসজিদে নববীতে। আসরের নামাজ ফরজ কয় রাকাত? সবাই বললেন না? 4 রাকাত। 3 রাকাতের ইমামতি করছেন ঠিক মতো, 4 নাম্বার রাকাতের প্রথম সেজদাও দিছেন ঠিক মতো, দ্বিতীয় সেজদায় গিয়া নবীজি আর উঠেন না। আধা ঘন্টা সময় চলে গেছে, নবীজি সেজদায় উঠেন না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবীজি আল্লাহ জানে কি হইলো, আছেন নাকি ইন্তেকাল করেছেন, সেজদার থেকে উঠেন না কেন? দীর্ঘ আধা ঘন্টা পরে নবীজি সেজদার থেকে উঠলেন, সালাম ফিরালেন, নামাজ শেষ হলো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে কি আমার আসরের নামাজের দ্বিতীয় সেজদা এভাবে আধা ঘন্টা লম্বা করব? নবীজি বললেন, না রে, আমি কেন লম্বা করছি এটার ঘটনা তোমরা জানো না। এই বলে রাসূল বললেন, শোনো, আমি যখন নামাজের সেজদায় চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার নাতি হাসান ও আমার কাদের উপরে উঠা আমার পিঠে বৈশা 2 পা আমার 2 দিকে দিয়া আমার চুল রে এইভাবে ধইরা গুড়া দৌড়ায়, গুড়া। আল্লাহু আকবার কি পকেটে রাখবেন নাকি? তা নবীজি বলছেন, আমি নামাজের সেজদা ইমামতি করি, আর হাসান আমার পিঠে উঠে 2 পা 2 দিকে দিয়ে আমার চুলে ধরে ঘোড়া দৌড়ায়। নবীজি বললেন, এখন চিন্তা করলাম যদি ওরে নামাই আমি সেজদার থেকে উঠি, আর ও যদি ভয় পাইয়া মসজিদে বাইরে চলে যায়, আর আল্লাহ যদি বলে কি ও রাহমাতাল লিল আলামিন, আপনার পিঠে আমার এক বান্দা বসছে, তাও সহ্য হইল না, বাইর করে দিলেন আপনি আমার ঘর থেকে, এই ইজাজত পারমিশন কে দিয়েছে? আমি তো বিপদে পড়ে যাব, রব যদি অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য আমি চিন্তা করলাম যতক্ষণ ভাল লাগে ততক্ষণ ও থাকো, ও নামলে আমি উঠবো, বাকি আল্লাহর কাছে আমি মাফ চেয়ে নিব। ও সাহাবীরা, এইভাবে যখন নামাজ শেষ করলাম, সালাম ফিরানোর পরে জিবরিল আমিন আমাকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের সেজদায় হাসান আপনার পিঠে খেলাধুলা করে, আর রব আরশে আজিম থেকে আপনার এই অবস্থা দেখে হাসতেছেন। ইসলামের সৌন্দর্য ছিল কোথায়, আর আপনারা নিয়ে গিয়েছেন কোথায়?
কষ্ট পাচ্ছেন আমার কথায়? পারবেন তো ইনশাল্লাহ? এভাবে পারবেন তো ইনশাল্লাহ? শুধু শবে বরাতের রাত্রে না, শবে কদরের রাত্রে না, সব সময় বাচ্চারা মসজিদে যাবে। শুধু জুমার দিন না, সব দিন, সব দিন যাবে। নামাজি নাই আপনারা, নামাজি তো শুরু করি আমরা মরার সময়। আল্লাহ কই কিও সারা জীবন শয়তানি করছো, এখন চলে না কোনো মেশিন, এখন ভাঙ্গা মেশিন নিয়ে আমার কাছে আইছো, কোনো মেশিনে কাজ করে না। এখন কয় আমি গুনাহ বাদ দিয়ে দিছি। আল্লাহ করে তোর গুনার মেশিনে তো বাদ হয়ে গেছে গা। কথা বল না কেন? আল্লাহর কাছে ভাব ধরেন, মনে আল্লাহ কিছু জানে না। ঠিক আছে, এতক্ষণ কথা বললাম, আরো অনেক কথা ছিল সামাজিক অবক্ষয়, লম্বা করতে চাই না। এখন সংক্ষেপ করে সমাধানের পথ এবং পদ্ধতি বলে দিই, মনোযোগ দিয়ে শুনেন। এগুলো হচ্ছে সামাজিক অবক্ষয়, বাঁচা লাগবে না, বাঁচা লাগবে না, বাঁচার পথ এবং পদ্ধতি। এখানে কেউ আসেননি গাঁজা খান? গাঁজা টাজা খাওয়া আসেনি কেউ? ভালো দেখতেছি সব। ফেন্সিডিল খাও কেউ আসেনি? ইয়াবা আসেনি প্যাকেটে কারো? সব ভালো মানুষ দেখা যায়। দেখি আজকে ওয়াজে আমরা কেমন লোক পাই। এখন আমরা শিখব এই সমস্যার সমাধানের পথ এবং পদ্ধতি, বলেন ইনশাআল্লাহ। আপনারা তো আছেন এলাকায় ফিতনা করার জন্য, যে কে নাবির নিচে হাত বাঁধলো, কে বুকের উপরে হাত বাঁধলো, কে কলজার উপরে হাত বাঁধলো, কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, কে নবী সালাম আলাইকা পড়লো, কে নবী সালাম আলাইকা বললো না, কে নবীরে নূরের বললো, কে নবীরে মাটির বললো, কে কোন কালারের টুপি পরলো, কে কোন কালারের পাঞ্জাবি পরলো। এই নিয়ে এলাকায় মায়ের আছে না নাই? বাদ দেও। আজ ফেতনা করতে করতে এমন করছেন আপনারা, দুই ভাই একই টেবিলে খায়, একই ঘরে ঘুমায়, ফেতনার কারণে দুই ভাই নামাজ পড়ে দুই মসজিদে। ঠিক কিনা বলেন? আর কেমন ফিতনা করলে আপনারা শান্তি পাইবেন? সব বাদ। এখন আসেন আমরা সমাধানের পথের দিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধুরে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, তাদের গুণ কি, তাদের কোয়ালিটি কি, তাদের কন্ডিশন কি, আমার আল্লাহ বললেন। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ জানাইয়া দিলেন। আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামে 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে? আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। সুতরাং আল্লাহ যাদেরকে এলাকার মধ্যে বড় আলিম বানিয়ে দিয়েছেন, এই বৃহত্তর গাজীপুর এলাকায়, টঙ্গী পুবাইল এলাকায় আল্লাহ যাদেরকে শেখুল হাদিস বানিয়েছেন, মুফতি মুহাদ্দিস বানিয়েছেন, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। যে আল্লাহ অহংকার করবার অপরাধী মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে আমার আল্লাহ শয়তান বানিয়ে দিয়েছে। আপনিও যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্যে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে। আপনারা করেননি না, আপনারা তো অলিয়া উলিয়া দেখতেছি, সব যা কই কব না কয়।
দেখি তো অহংকার আসেনি। আল্লাহ জানে আমি সবার কথা বলতেছি না, আমি চিনিও না কাউরে। দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, দেখবেন অধিকাংশ সময় এলাকার বড় হুজুর কাউকে সালাম দেয় না। হ্যাঁ, বড় হুজুর আমি সালাম দিব কেন? বড় হুজুরে সালাম দিলে ঠিক মতো উত্তরও দেয় না। মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না, অল্প দেয়, ঠান্ডা লাগতেছে, হাত দেয় না। কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, হাদিয়া, হাদিয়া বুঝেননি আপনারা? হাদিয়া বুঝেন তো? গিফট, উপহার উপহার কোন বড় হুজুরে দেন, কোন হুজুর এই যে থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আর দিও। আর যে দিল না আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আর একজনের সুযোগ দেন। আসেনি কন্যা, কিছু কন্যা কেন আপনারা? কে বলেছে সুন্নতের খেলাফ চলে, আদর্শের খেলাফ চলে? নিজেকে বড় বুজুর্গ দাবি করার কোন সুযোগ নাই। অথচ হাদিসে আসছে সিদ্দিকে আকবর বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম, আমি আমার রসুলকে সারা জিন্দগি সালাম দেওয়ার বহু চেষ্টা করেছি, কিন্তু রসুল পাকের আগে রসুল পাককে সালাম দিতে পারিনি। সুবহানাল্লাহ, সালাম দিয়েছে নবীজি, আগে সালাম দিয়েছে। এজন্য আল্লাহ যাদেরকে এলাকায় টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক, কলকারখানার মালিক, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক যে আল্লাহ বানিয়েছেন, আপনি টাকার কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। আপনি যদি সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে অপব্যবহারকারী শয়তানের ভাই আর যারা দুনিয়ার জমিনে সন্তানের সম্পদের কারণে অহংকার করে, আমার আল্লাহ বলছেন অহংকারের অপরাধে আমি আল্লাহ চাইলে থাবড়াইয়া 10 তলা থেকে গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? পারবেন? খবর নেন না, এটা পুবাইল এলাকা না? আজ থেকে 50 বছর আগের খবর নেন। এই এলাকায় বহুত লোক ছিল যাদের লাখ লাখ টাকা ছিল, কিন্তু আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায় নাই। আর আজ থেকে 50 বছর আগে এখানে অনেক লোক ছিল যার গড় দিয়া বৃষ্টির পানি পড়তো, টিনের গড় ছিল, ছনের গন ছিল, ঘুমাইবার জায়গা ছিল না। আজকে তার গড়ে আল্লাহ কোটি কোটি টাকা দিছে। আছে না নাই? কে করেছে? সবাই বলেন। অহংকার বাদ দিয়ে দেন, অহংকার করা যাবে না। কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, বরং আমার গোলামকে দুনিয়ার জমিনে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? বলেন না কেন যাবে? আপনারা দেননি, দেন। মানুষের গালি দিয়েন না, সালাম দিয়েন। কি দিবেন? আম্মা জান আয়েশা শামাইলে তিরমিজিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের চিপায়, দরজার চিপায়, পর্দার চিপায় দাঁড়াইয়া থাকতাম যে নবীজি আসলে সবার আগে নবীজিকে সালাম দিব, কিন্তু নবীজি ঘরে আসার বহুত দূর থেকে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। সালাম আগে কে দিতেন? আয়েশার কি বললেন না? আম্মা জান আয়েশার কি? তাহলে হাদিসের অর্থ দাঁড়ালো স্বামী তার স্ত্রীকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বললেন না? স্বামী কারে সালাম দিত? আপনারা দেননি? মিথ্যা কথা কইেন না। বউরে সালাম দেননি? দেন না কেন? দেন না কেন? কিছু কয় না কেন? কে অভ্যাস? সালাম দেন না কেন? এটা কোন কি কইছে? বউ নাই। আরে বড় কষ্ট, বউ নাই হুজুর। তার বউ না থাকলে কি হইব? যুবকেরা, আমি তো রাত্রেও যাইতেছে, কথা বলতে চাচ্ছি না,
তোমরা যে খারাপের খারাপ হইছো, তোমরা যে কি জিনিস, শয়তান তোমাদেরকে দেখলো আল্লাহ আমারে শয়তান মানে লাভ হইছে কিতা, আমি তো জিন্দেগিতে এই কাম করি নাই। জুয়ানেরা যে খারাপ হইছে, হেরা তো আছে তাদের গার্লফ্রেন্ড আর প্রেমিকার লইয়া ব্যস্ত, ঠিক কিনা? ঠিক কইছো কেন? এটা ঠিক হইল কেন? এটা তো খারাপ কাজ। যা কই জুড়ে কই ঠিক। কি খারাপ হইছ, বাপরে বাপরে বাপ, কেউরে ভাল লাগে না। কলজার টুকরা প্রেমিকা ফোন দিলে বাতির প্লেট ফালাইয়া কুত্তার মতো প্যান্ট না পরে দৌড়ায়, তাও দেখা করতে। শয়তানি বাদ দাও, ভালো হয়ে যাও, আল্লাহর পথে আসো। আমি বলবো কিছু কথা, একটু শুনো আমার বন্ধুগণ। নবীজি হাদিসে বলছেন তিনি স্ত্রীকে সালাম দিয়েছেন, তাহলে আমরা কি করব? কারে সালাম দিব? আজকের থেকে দিবেন তো যারা বিয়ে করছো। মুরব্বীর আমার চেহারার দিকে তাকাই আছে গা, হেরা চিন্তা করতেছে বাবা 70 বছর গেছে গা, আজকে সালাম দিয়ে আবার কোন বিপদে পড়ে যায়। সালাম দিবেন তো ইনশাল্লাহ। আজকে ঘরের দরজায় গিয়ে দাঁড়াবেন। এই যে আমার ভাই তো আমার এখানে গেছিল, এই যে ঘরের দরজা, খুব মহব্বত করি, ঘরের দরজায় গিয়ে এভাবে দাঁড়াবেন। আজকে দাঁড়ায় বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই বৌমা, এর আজকে কোন ভূতে ধরলো? জীবনে সালাম দেয় না, আজকে থেকে সালাম দে। এর অর্থ দাঁড়ালো ভূতে ধরছে না। আপনি বলবেন ওয়াজটা কাজে লাগছে, ওয়াজের উপরে আমল চলতেছে, ঠিক কিনা বলেন? সালাম করবেন তো। মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিবেন, মুখে উঠাইয়া। কিরে হাসতেছো কেন? বিয়ে করছো, তাহলে হাসো কেন তুমি? বউরে খাওয়াইবেন তো। যারা বিয়ে করছে হেরা কয় না কেন? আরে আপনারা যারা বিয়ে করছেন কোন খাওয়াইবেন? মুরব্বী কোন খাওয়াইবেন? বউরে খাওয়াইবেন মুখে উঠে। বউরে খাওয়াইতে পারেন না, নিজের বউরে তো মুখে উঠে খাওয়াইতে পারবেন না। আপনারা আপনারা তো মুখে উঠে খাওয়াইতে পারবেন পাশের বাসার বাবিরে, ঠিক কিনা বলো? ওরে বাবা রে, এটাও কই ঠিক। কিরে ভাই ওয়াজ কিতা করতাম, যা কই কয় ঠিক। এগুলো ভালো কাজ না। দ্বীনের পথে আসো, ইসলামকে ভালোবাসো। মাঝে মাঝে বউর কাপড় ধুইয়া দিও, মাঝে মাঝে বউর রান্না বান্নায় সহযোগিতা কইরো, মাঝে মাঝে মাথায় তেল দিয়ে বউর চুল আঁচড়াইয়া চুলরে বেনি করে দিও, মাঝে মাঝে বউরে কাপড় পরাইয়া দিও। ঠিক তো? কিতা ঠিক? জোরে কো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এভাবে যদি ঘরটা বানান তাহলে ঘর জান্নাতের টুকরা হয়ে যাবে। মাঝে মাঝে বউরে যে কাপড় পরাইলে, যেভাবে স্টাইল করালে, যেভাবে স্মার্টনেস তৈরি করলে স্ত্রীকে তোমার কাছে আকর্ষণীয় লাগে, এভাবে উপস্থাপন করবা নিজের সামনে বউকে। প্রয়োজনে যদি বউর চুল কালারিং করতে হয় করবা। কিছু কয় না কেন? না কইলা কেন? তুমি বুঝো কিছু? হ্যাঁ সব বুঝে বুঝে যায়। কালো কালার করা যাবে না, সব করা যাবে। মহিলারা হচ্ছে জিনা, সৌন্দর্য। যেভাবে তুমি সুন্দর করতে পারো, ইসলাম বিবর্জিত কোনো পদ্ধতিতে নয়। কালো কালার করা যাবে না। যত কালার ভাল লাগে বউ করবে। দরকার হলে 3 পিস বাদ দিয়ে 3/4 প্যান্ট পরবে, সেন্ডু গেঞ্জি পরবে। তা পাবলিকের সামনে বলতেছি না, শুধু আপনার সামনে ঘরে। এখন হাসো দেখি, রাস্তাঘাটে নয়। স্ত্রীকে যেভাবে কাপড় পরাইলে, মেকআপ করালে, অর্নামেন্টস জুয়েলারি পরালে পৃথিবীর সব থেকে স্মার্ট মেয়ে মনে হয়, এভাবে নিজের সামনে উপস্থাপন করবা। এভাবে যদি নিজের বউরে নিজের সামনে উপস্থাপন করো, তাহলে রাস্তায় বের হইয়া অন্যের মেয়ের দিকে আর অন্যের স্ত্রীর না, ঠিক কিনা বলে? রাস্তায় গিয়ে তো আর একজনের বউর দিকে চাও, মানে দেখতে সুন্দর লাগে, নিজেরটারে সুন্দর করো না কেন? খারাপ পাইলা? আমার কি খায়া দেয় কাম নাই? তোমাদেরকে এত কিছু বলতেছি, কষ্ট হচ্ছে বাবা? 12টার ভিতরে রেখেছি নাকি না? কষ্ট হবে তো মানুষের, অসুবিধা হচ্ছে আপনাদের দেখতেছে। প্রস্রাবে ধরেনি কারো? ডায়াবেটিস নাই? খিতা কর, বেশি লম্বা করবো না। তাহলে ঠিক আছে তো ইনশাল্লাহ। মাঝে মাঝে
আপনার এই হাদিসগুলা জানেন কিন্তু আমল করেন, আমার তো লজ্জা লাগে। আপনারা কতবার শুনছেন যে নবীজি আম্মা জান আয়েশা এইভাবে গোশতের টুকরা মুখে নিয়ে চাবাইয়া প্লেটে রাইখা দিতেন। রাসূল পাক এই গোশতের টুকরাটা মুখের ভিতরে নিয়ে চাবাইতেন। বোর কথা কইছে, এরা সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ জোরে কয়। আর আপনাদের বউ যদি মুখে কিছু নিয়ে আপনারে দেয়, তাহলে বাসের টেলাতে পিঠে মেরে ফেলাইবেন। তোর মুখের খাবার খাওয়ার জন্য বিয়ে করছি তোরে, এই কাজ করবেন না। আম্মা জান আয়েশা দেখেন কথায় কথা চলে আসছে। একদিন কাপড় পরতেছেন, নবীজি নামাজ থেকে আয়েশা পর্দার আড়ালে দাঁড়ায় দেখতেছেন আম্মা জান আয়েশা কাপড় পরতেছেন। নবীজি সালাম দিয়ে ঘরে ঢুকে বলেন, আয়েশা আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে তৈরি করছে, কাপড় পরতে পারো না তুমি। আয়েশা বলছেন, আপনি কেমন স্বামী আমার, বউরে একটা দিন কাপড় পরাইয়া দিলেন না। নবীজি কথাটা দিলে লাগছে, আয়েশার হাত ধরলেন, কাছে নিয়ে বসালেন, প্যাকেট থেকে জৈতুনের তেল বের করলেন, আম্মা জান আয়েশার চুলের ভিতরে জৈতুনের তেল দিলেন, চিরুনি বাইর করে আঁচড়াতে শুরু করলেন, নিজের হাতে চুল আঁচড়াইয়া চুল বেনি করে দিয়া নিজের হাতে পোশাক পরাইয়া দিলেন। সবাই বলা লাগবে সুবহানাল্লাহ। নবীজি পারছেন, আপনি পারেন না কেন? কেন পারেন না কোন? তো এগুলো আর করবেন না। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। আপনারা তো বউরে বানাইয়া দিয়েছেন কাজের বুয়া। বউ হয়েছে কাজের বুয়া। ঘুম থেকে উঠা থেকে কাজ, ঘুমাইতে যাওয়া পর্যন্ত কাজ, শুধু কাজ আর কাজ, ঠিক না? এগুলা কই পাইছেন আপনারা? কোন জায়গায় পাইছেন কোন? তো যে বউ ঘুম থেকে উঠা লাগবে, ঘুম থেকে উঠা বাথরুম পরিষ্কার করো, পুরা ঘর মুছো, পুরা বাড়ি মুছো, পুরা ঘরের মানুষের নাস্তা তৈরি করো, বাচ্চাদের টিফিন তৈরি করো, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও, ওদেরকে স্কুল থেকে নিয়ে আসো, আত্মীয় স্বজনদের নাস্তা রেডি করে দাও, ঘরের সবার কাপড় দেয়া দাও, হাঁস মুরগ থাকলে তাও দেখো, গরু ছাগল থাকলে তাও দেখো, আত্মীয় স্বজন আইলে হেরেও খাওয়াও। বেচারে সারাদিন কাজ করতে 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 রাত্রবেলা যে কোন সময় না খাইয়া ঘুমাইয়া গেছে গা, একটা স্বামী নাই বউরে জিগায় না, বউ তুমি খাইছো? এগুলা কেন করেন? এগুলা আর করবেন না ইনশাআল্লাহ, বলেন। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ সালাম। বলেন কি? আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ বললেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম যারা দাবি করবে, আশিক রাসূল যারা দাবি করবে, আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সিজদা করবে আমি আল্লাহর পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, দাঁড়ানো আমার জন্য। সুতরাং এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, তারা আল্লাহর পা ছাড়া, এই বাংলাদেশে আমাদের এলাকায় যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়া সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? পীরের পায়ে সিজদা করা যাবে? মাজারে সিজদা করা যাবে? কবরস্থানে সিজদা করা যাবে? সিজদা দেওয়া যাবে কাকে? কয়টা গুণ বলছি? 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর রুকু সিজদা কার পায়ে, 4 নম্বর গুণ যেটা আমার আলোচ্য আয়াত। 4 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বললেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল নিজেকে দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে,
আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে দুটো হাত উঠিয়ে ক্ষমা চাইবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার গোটা জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। যত বড় অপরাধী, দিল দিয়ে শোনো যুবক, খুব লম্বা করব না, শেষ করে ফেলবো, মনোযোগ দিয়ে শোনো। তুমি কেন নামাজ পড়ো না? কেন আল্লাহর কাছে যাও না? গুনাহ করেছ, জেনা করেছ, খারাপ কাজ করে ফেলেছ, ইয়াবা খেয়ে ফেলেছ, ফেনসিডিল খেয়ে ফেলেছ, শয়তানি নাফরমানি করে ফেলেছ। এখন আর ভাল লাগে না, বয় আর যাও না মসজিদে, দূর, সব বাদ দেও। গুনাহ হয়েছে তো হয়েছে, কি হয়ে গেছে তো হয়ে গেছে। রব বলেছেন যা, গুনাহ হয়েছে তো কি হয়েছে, করে ফেলছিস তো হয়ে গেছে, আয় আমার কাছে আয়, আমি রব তোকে বলে দিলাম। বান্দা, অন্যায়ের কারণে পীর তার মুরিদকে খানকাত থেকে বের করে দিতে পারে, অপরাধের কারণে টিচার তার স্টুডেন্টকে স্কুল থেকে বের করে দিতে পারে, অপরাধের কারণে মা বাপ তার সন্তানকে তেজ্য পুত্র করে গ্রাম থেকে বের করে দিতে পারে, বড় অপরাধের কারণে রাষ্ট্র তার নাগরিককে বের করে দিতে পারে। আমি আল্লাহ বললাম, বান্দা 1 কোটি গুনাহ করেও একটা বার যদি সেজদায় গিয়া আমাকে সুবহান বলে ডাক দেস, আমি আমার রহমতের সবগুলা দরওয়াজা তোর জন্য খুলে দেই। কেমন রব! সুতরাং এই আয়াতে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, যত বড় অপরাধী মাফ করে দিবেন কে? সে কথা আপনাদেরকে বুঝাইয়া আলোচনা শেষ করব। খুব মনোযোগ দিয়ে শোনো জওয়ানেরা, তরুণেরা, সবাই শোনো, আর লম্বা করব না। শুধু অপরাধীকে আল্লাহ কেমনে ক্ষমা করবেন, যত বড় অপরাধ করো, সেদিকে আপনাদেরকে নিয়ে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার একটা ঘটনা নিয়ে এসেছেন। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী সকলে দুনিয়ার জমিনে জিন্দা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিছনে ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করে নিজের বাড়িতে গেলেন, নাস্তা করলেন। কথাগুলা মনোযোগ দিয়ে শুনো, কি বলতে চাই। নাস্তা করবার পরে আবার তিনি রাসূল পাকের দরবারের দিকে যেতে লাগলেন। নবীজির কাছে যাবেন, কিছু মাসআলা জানবেন, দোয়া নিবেন, এই জন্য বের হলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর আসার পরে তাকায়া দেখেন, চৌরাস্তার মোড়ে একটা যুবক, মুখের মধ্যে সুন্দর দাড়ি, চেহারা লাল হয়ে গিয়েছে, মাটির মধ্যে সেজদায় পড়ে হাউমাউ করে কাঁদতেছে। যুবকের কান্নার কারণে চেহারার মধ্যে কালো 2টা দাগ পড়ে গিয়েছে। এত বেশি কান্না করে, তার কান্নার আওয়াজে আশেপাশের পশুগুলা গাছের মধ্যে মুখ লাগায় না, গাছের মধ্যে মুখ লাগায় না। সবাই তো আশ্চর্য দুনিয়া। যুবকের আশেপাশে যারা ছিল এত কান্না করে, যুবক কি হয়েছে? হযরত ওমর কাছাকাছি পৌঁছে গেলেন। ওমর তো এমন মানুষ না, কারো কান্না দেখলে ওমরের চোখে পানি আসে না। নবীজি বলেছেন, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর তো শক্ত দিলের মানুষ, কিছু বললেই কান্না আসবে না। এই ওমর আশ্চর্য হয়ে গেলেন, যুবক কেন কান্না করে? যুবকের কান্না দেখে নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। যুবকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কেন কান্না করো? তোমার কি হয়েছে? কি অপরাধ করেছ? যুবক বলতেছে, ভাই ওমর রে, অপরাধ অনেক বড় করে ফেলেছি। এই অপরাধের মনে হয় আর কোনো আমাকে মাফের কোনো সুযোগ নাই, এই জন্য কান্না করি। ওমর বললেন, যুবক তুমি আমাকে বলো কি অপরাধ করেছ, আমি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। যুবক বলতেছেন, ভাই ওমর রে, আমার মন বলছে আপনি আমার জন্য কিছুই করতে পারবেন না, এত বড় অপরাধী।
আমার বললেন কি করতে পারে, তোমার কান্না সহ্য হয় না। আবার যুবক বলছে ভাই আমার রে, তুমি কি আমাকে নিয়ে রাসূল পাকের দরবারে যেতে পারবে? আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা, তুমি কি আমাকে নবীজির দরবারে নিয়ে যেতে পারবে? নবীজির কাছে যদি তুমি আমাকে নিয়ে যাও, আর নবীজি আমার জন্য আল্লাহর দরবারে যদি ক্ষমা চায়, আমার মন বলতেছে রহমতের নবী এখনো পৃথিবীতে বেঁচে আছেন, আমার জন্য আল্লাহর দরবারে যদি একটু সুপারিশ করে, আল্লাহ হয়তো আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এবার ওমর বললেন যুবক চলো। যুবকটাকে নিয়ে চললেন রাসূল পাকের দরবারের দিকে। দীর্ঘ পথ চলবার পরে নবীজির বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। রাসূল পাকের দরজায় নক করলেন, নবীজি দরওয়াজা খুলে দিলেন। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আমি একজন অপরাধীকে আপনার বাড়িতে নিয়ে এসেছি। গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে। অন্যায়ের কারণে সে সেজদার মধ্যে পড়ে কান্না করছিল রাস্তার মোড়ে মোড়ে। আমি তাকে আপনার দরবারে নিয়ে এসেছি, সে অপরাধগুলো আমাকে বলতে চায় না। আপনি জিজ্ঞাসা করেন কি হয়েছে, আপনি বললে হয়তো আপনাকে কিছু বলবে। আমার নবীজি ঘরের ভিতরে ডাক দিয়ে নিলেন। আগে বললেন যুবক রে, কি অপরাধ করেছো জানতে চাই না। কান্না করেছো, আমার মনে হয় রাত্রবেলা কিছু খাও নাই, সকাল বেলাও খাও নাই। আসো আগে নাস্তা করো, শরীরটাকে ঠিক করো, পরিষ্কার হও। এরপরে নবীজি বললেন যুবক বলো তোমার কি হয়েছে। এবার যুবক কাঁদতেছে আর বলতেছে পয়গম্বরে আরবি, মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন, কয়েক মিনিট মনোযোগ দেন। পয়গম্বরে আরবি, আমি জীবনে অপরাধ করেছি, অন্যায় করেছি, এত বড় অপরাধ করেছি মনে হয় জীবনে আর বাঁচবো না। এত বড় অপরাধ, আমার অপরাধ মনে হয় পৃথিবীতে আর ক্ষমা হবে না। এবার নবীজি বললেন যুবক বলো কি অপরাধ করেছ যে অপরাধ ক্ষমা হবে না? পৃথিবীতে কি এমন কোন অপরাধ আছে? তুমি আমাকে বলো, এত বড় অপরাধ কি করেছো যুবক রে? তোমার গুনাহ কি আল্লাহর পুরা জমিনের চাইতে বড়? যুবক কান্না করে বলছে পয়গম্বরে আরবি, ওগো কলিজার টুকরা রাসূল পাক, আমার মন বলতেছে আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ মনে হয় পুরা জমিনের চাইতে বড়। এবার নবীজি বললেন যুবকরা তুমি জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর সবগুলো আসমানের চাইতে বড়? যুবক বলছে পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ সবগুলো আসমানের চাইতে বড়। নবীজি বললেন যুবক জবাব দাও, তোমার গুনাহ আসমান জমিন মিলায়া যত বড় হয়, 7টা আসমান পুরা জমিন মিলালে যত বড় হয়, এর চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক কান্না করে বলছে পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমি আরো বড় গুনাহগার, আরো বড় গুনাহ করে ফেলেছি। এবার নবীজি বললেন যুবক জবাব দাও, তোমার গুনাহ কি? জান্নাতে একটা মাঠ আছে যার নাম মসজিদ, এই মসজিদ নামক মাঠের চাইতে কি তোমার গুনাহ বড়? যুবক বলতেছে পয়গম্বর আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন যুবক রে, তোমার কাছ থেকে জানতে চাই তোমার গুনাহ কি সিদরাতুল মুনতাহার চাইতে বড়? যুবক বলছে ও পয়গম্বর আরবি, আমার মন বলছে আরো বড়। নবীজি দাঁড়িয়ে যুবকের হাত ধরে ফেললেন আর বললেন বলো তোমার গুনাহ কি আল্লাহর 7টা জাহান্নামের চাইতে বড়? যুবক কান্না করতেছে আর বলতেছে পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আল্লাহর 7টা জাহান্নামের চাইতে বড়। এবার নবীজি বলছেন যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর 8টা জান্নাতের চাইতে বড়? যুবক কান্না করতেছে আর বলতেছে পয়গম্বরে আরবি, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় অপরাধ করেছি, আমার মন বলছে আল্লাহ আমাকে একটা জান্নাতও দিবেন না, আমার গুনাহ তো আরো বড়। এবার নবীজি বললেন যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর আরশ কুরসির চাইতে বড়? যুবক বলছে পয়গম্বরে আরবি, মন বলছে আরো বড়।
এবার নবীজি বললেন, যুবক জবাব দাও, লৌহ কলমের চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক বলছি, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, যুবক তুমি জবাব দাও, তোমার গুনাহ আসমান জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব একত্রিত করলে যত বড় হয়, তোমার গুনাহ কি আরো বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন, যুবক তুমি জবাব দাও, আল্লাহ শুরাকতা বিল্লাহ, নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো। আল্লাহ বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরিক করে, শরীক করে, তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, তাদের অনন্তকালের ঠিকানা হচ্ছে জাহান্নাম, কোনোদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। যুবক তুমি কি শিরিক করেছো? যুবক কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বরে আরবি, না, আমি শিরিকও করি নাই। নবীজি বললেন, তাহলে জবাব দাও, হাল কাতালতা নাফসা, তুমি অন্যায়ভাবে কাউকে কি হত্যা করেছো? কারণ অন্যায়ভাবে কাউকে হত্যা করা মস্ত বড় অপরাধ। যুবক রে, তুমি কি কাউকে হত্যা করেছো? হুজুর না, আমি কাউকে হত্যাও করিনি, আমি শিরিকও করিনি। ও যুবক, এর চাইতে বড় গুনাহ তো আমার জানা মতে আর নাই। শিরিকও করলে না, কাউকে হত্যাও করলে না, এত বড় গুনাহ হয় কেমনে? যুবক বলতেছে, পয়গম্বরে আরবি, আমি হলাম, আমার গুনাহ এত বড়, এত বড়, আপনাকে বললে কষ্ট পাবেন। নবীজি ডাক দিয়া বললেন, যুবক বলে দাও। যুবক ডাক দিয়া বলছে, পয়গম্বরে আরবি, আমি হলাম এই মদিনার সব থেকে বড় কাফন চোরা। কিশোর, আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? 12টা হয়ে গেছে, আমি রাইকা দিব এখন? ভাই আমি রাইকা দিই? আপনাদের তো ব্যবসায় মনে হচ্ছে অসুবিধা হইতেছে। দেখি একটু হাত তুলেন তো, কারা ঘুমাইছেন দেখি। ওরে আল্লাহ রে, হেরা উল্টা দেখি হাত উঠেও ঘুমায়, হেরা আরেকটু জাতি আল্লাহ জানে। কষ্ট হচ্ছে? যুবক বলছে, সে কাফন চোরা। আমি যাই বলি, আপনাদের মন আমাদের দিকে মনোনিবেশ করতে বলছি। আপনার ঘুমে আছেন না সজাগ আছেন আমি তো দেখতেছি, বাট আপনাদের মাথার চিন্তা কোন দিকে আছে এটা আমার দিকে নিয়ে আসতে চাই, কারণ কথা বলতেছি আমি, শুনতে হবে আপনাদের। আচ্ছা, তখন বলেন, যুবক বলছে, হ্যাঁ কাফন চূড়া। কি চূড়া? সবাই বলেন না। নবীজি বললেন, যুবক কাফন চুরি করছো তো কি হয়েছে? এটা কোনো অপরাধ হয়েছে? কাবিরা গুনাহ করছো। আমি নবীজি জিন্দা, আমি এখনো জিন্দা, রহমতের দরওয়াজা খোলা, দৌড়, তোমার জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইব, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। যুবক, হুজুর না, আমি তো গুনার কথা বলি নাই, শুধু শুরু করছি। তাইলে কি? হুজুর আমার গুনাহ আরো বড়। নবীজি কি তাইলে গুনাহ করছো? এত বড় গুনাহ? হুজুর আমার গুনাহ বহুত বড়। এবার নবীজি বললেন, যুবক বড় কি গুনাহ করেছ? যুবক ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, আমি হলাম মদিনার সব থেকে বড় কাফন চোরা। এই মদিনায় যেই ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে রাত্রবেলা তার গুরুস্থানে গিয়ে কবর খনন করে কাপড়গুলা চুরি করে আনি, এই কাফন চুরি করে বাজারে বিক্রি করি, বাজারে বিক্রি করে যেই টাকা পাই ওই টাকা দিয়ে আমার পরিবার চালাই। পয়গম্বরে আরবি, দীর্ঘদিন থেকে আমি কাজগুলা করে যাচ্ছি, কিন্তু গতকালকে একটা আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে। নবীজি বললেন, যুবক জবাব দাও, কি ঘটনা ঘটেছে? জবাব দাও। যুবক বলছে, পয়গম্বরে আরবি, গতকালকে একজন আনসারী সাহাবীর মেয়ে ইন্তেকাল করেছে। আনসারী সাহাবীর মেয়ে ইন্তেকাল করেছে। এই মেয়েটা কোরআনের হাফেজা, এই মেয়েটা তাহাজ্জুদওয়ালা, এই মেয়েটা পর্দাওয়ালা, এই মেয়েটার উপাধি হুরে মদিনা। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ মেয়েটাকে দেখে নাই। মেয়েটাকে বলা হয় মদিনার হুরপুরি, বিশ্ব সুন্দরী।
এই মেয়েটা সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের সালাত পড়ে, আজ পর্যন্ত কোনো ছেলে মেয়েটাকে স্পর্শ করে নাই। পৃথিবীর ছেলেরা তাকে দেখবার জন্য বড় পাগল, কিন্তু মেয়েটাকে দেখা যায় না। পয়গম্বরে আরবি, মেয়েটা গতকালকে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে তার পরিবার, তার আত্মীয় স্বজন মিলে মেয়েটাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে রেখে দিয়েছে। পয়গম্বর, এই মেয়েটাকে কবরের ভিতরে যখন রেখে দিয়েছে, রাত্র যখন গভীর হয়েছে, আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী কাফন চুরি করবার জন্য গুরুস্থানে চলে যাই। পয়গম্বরে আরবি গুরুস্থানে যাওয়ার পরে নতুন কবর আমি খনন করতে শুরু করি। কবর খনন করতে করতে কবরের ভিতরে ঢুকে যাই। কবরের ভিতরে গিয়ে এই মেয়ের শরীর থেকে 5টা কাফনের কাপড় চুরি করে মেয়েটাকে উলঙ্গ করে কবরের ভিতরে রেখে দিয়ে আমি কবর থেকে উঠে যাই। পয়গম্বরে আরবি, কবর থেকে আমি উঠে যাব, এমন সময় আমার কানের পর্দায় একটা আওয়াজ চলে এসেছে। কে যেন আমাকে বলতেছে, যুবক রে, তোমার মতো আহাম্মক, তোমার মতো বেওকুফ দুনিয়ার জমিনে আর নাই, তোমার মতো বেওকুফ আল্লাহর জমিনে আর নাই। যুবক রে, যেই মেয়েটাকে একটা বার দেখবার জন্য পৃথিবীর যুবকেরা কোটি টাকা নিয়ে দাঁড়িয়ে থাকে, যেই মেয়েটাকে এখন পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ স্পর্শ করে নাই, যেই মেয়েটা এখন পর্যন্ত বিয়ে করে নাই, যেই মেয়েটা পৃথিবীর কোনো মানুষকে দেখে নাই, এমন একটা বিশ্ব সুন্দরী মেয়েটাকে কবরের ভিতরে তুমি উলঙ্গ করে ফেলে দিয়ে চলে যাও। যুবক রে, তোমার ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোমার ভিতরে কি শারীরিক চাহিদা মিটাবার মতো শক্তি নাই? যুবক রে, তুমি যদি এই মুহূর্তে কবরের মধ্যে এই মেয়েটার সঙ্গে জেনা করো, বলেন নাউজুবিল্লাহ, তুমি যদি এই মুহূর্তে কবরের ভিতরে মেয়েটার সঙ্গে জেনা করো, বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জেনা করতে পারলে, পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েকে মেলামেশা করতে পারলে, যুবক রে, মেয়েটা মরে গিয়েছে, তোমাকে বাধা দিবে না, এলাকার কেউ দেখবে না, কারণ সবাই বাড়িতে পৌঁছে গিয়েছে। মেয়েটার আত্মীয় স্বজন দেখবে না, কারণ এখানে কেউ নাই। যুবক, এই সুযোগ হাতছাড়া করা যায় না। এমন সুযোগ পৃথিবীতে তুমি আর পাবা না। তোমার হাতের টর্চ দিয়া, লাইট দিয়া, আলো দিয়া কবরের ভিতরে আলো লাগাইয়া দেখো যুবক রে, এমন মেয়ে পৃথিবীতে আর পাবা না। এই সুযোগ হাতছাড়া করা যায় না। পয়গম্বরে আরবি, আমি বুঝতে পারলাম না কথাগুলা কে বলতেছে। নিশ্চয় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের কথা শুনে আমি আমার হাতের টর্চ, হাতের লাইট, হাতের আলো কবরের ভিতরে লাগাইয়া দিলাম। কবরের ভিতরে যখন আলো লাগাইয়া দিলাম, তাকাইয়া দেখি সত্যি বিশ্ব সুন্দরী। এত সুন্দর মেয়ে পৃথিবীতে আর হতে পারে না। পয়গম্বরে আরবি শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এক পর্যায়ে কবরের ভিতরে জিনা করলাম। সবাই চিৎকার করে আওয়াজ করে পড়েন না নাউজুবিল্লাহ। পয়গম্বরে আরবি, জিনা করবার পরে আমি যখন কবর থেকে বের হয়ে যাব, আশ্চর্য ব্যাপার, শুনি কে যেন কথা বলতেছে। আমার মন বলছে মেয়েটা জীবিত হয়ে কথা বলতেছে। অন্ধকারে আমি কাউকে দেখতেছি না। মেয়েটা মনে হয় কথা বলতেছে, মেয়েটা আমাকে বলতেছে, যুবক রে, ও যুবক, সত্যি তোর মতো হাম্মক দুনিয়ার জমিনে নাই, তোর মতো বেওকুফ আর হতভাগা আল্লাহর জমিনে আর নাই। যুবক রে, তুই কেমনে আমার সঙ্গে নাফরমানি করলে? তুই কেমনে আমার সঙ্গে জেনা করলে? যুবক রে, তোর কি মৃত্যুর ভয় নাই? কবরে যাওয়ার কি তোমার ভিতরে ভয় নাই? কবরে গেলে তুমি আল্লাহর সামনে কি জবাব দিবা? অপরাধীর কি জবাব আল্লাহর সামনে দিবা? যুবক রে, সারা জিন্দেগি নিজের সতীত্বের হেফাজত করেছি। আমার মনে আশা ছিল আল্লাহর সামনে এভাবে দাঁড়াবো, আমার আত্মীয় স্বজন মিলে আমাকে গোসল করাইয়া, অজু করাইয়া
পবিত্র করে কবরে আমাকে দিয়েছিল। আমার মনে বড় আশা ছিল আমিও একদিন পবিত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। ও যুবক, আমার জিন্দেগিতে তাহাজ্জুদ ছাড়ি নাই, আমার জিন্দেগিতে কোনো দিনের বেলা রোজা ছাড়ি নাই। তুমি আমাকে অপবিত্র করে দিয়েছো, আল্লাহর সামনে অপবিত্র হিসাবে দাঁড় করাইয়া দিয়েছো। যুবক রে, তুমি আল্লাহর সামনে কি জবাব দিবা? পয়গম্বর আরবি এমন কথাগুলা যখন মেয়েটা বলতেছে, মেয়েটার কথা শুনবার পরে আমি তো সত্যি ভয় ঢুকে গিয়েছে। 1-2 মিনিটের আনন্দের জন্য কি করলাম, একদিকে কবরের ভিতরে জিনা করলাম, আবার মৃত মানুষের সঙ্গে জিনা করলাম, কোরআনের হাফেজার সঙ্গে জিনা করলাম, তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করলাম, একজন আনসারী সাহাবীর মেয়ের সঙ্গে জিনা করলাম। এত বড় অপরাধ আমি করেছি, আমার ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় ঢুকে গিয়েছে। পয়গম্বর আরবি সাথে সাথে কাফনের কাপড়গুলা কবরের ভিতরে ফেলে দিয়েছি, লাফ দিয়া কবর থেকে উঠে গিয়েছি। কবর থেকে উঠে কান্না শুরু করলাম, কি অপরাধ করলাম? এত বড় অপরাধ কি মানুষ করতে পারে? ও পয়গম্বরে আরবি, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে কি করলাম, কি অপরাধ করলাম, কেন করলাম? কান্না করতে করতে সারা রাত কাটাইয়া দিয়েছি। ফজরের পরে আমি চৌরাস্তার মোড়ে সিজদায় পড়ে কাঁদতেছিলাম। ওমর আমাকে আপনার দরবারে নিয়ে এসেছেন। ও পয়গম্বরে আরবি, আমি জানতে চাই, বলেন না আমার মতো অপরাধীকে কি আল্লাহ ক্ষমা করবেন? আমাকে আপনার বাড়ি থেকে তাড়াইয়া দিয়েন না, রহমতের দরওয়াজা থেকে বের করে দিয়েন না। এই দুনিয়ার জমিনে আমার যে আর কেউ নাই, কে আমাকে ক্ষমা করবে? আমি কোথায় যাব? আমার নবী কথাগুলো শুনলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। আর ডাক দিয়ে বললেন, যুবক রে, সত্যি তোর মতো অপরাধী মনে হয় আল্লাহর জমিনে আর নাই। আমার মন বলছে সত্যি তোর মতো অপরাধী আর নাই। একদিকে জিনা করেছো, অপরদিকে কবরের ভিতরে জিনা করেছো, মরা লাশের সঙ্গে জিনা করেছো, তাহাজ্জুদ গুজারের সঙ্গে জিনা করেছো, হাফেজে কোরআনের সঙ্গে জিনা করেছো। এতগুলা জিনা করার পরে, অপরাধ করবার পরে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছো। যুবক রে, জানি না তোমাকে আল্লাহ মাফ করবে কিনা, আমার জানা নাই। ওয়াহি না আসলে আমি তোমার ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, তোমার ব্যাপারে কোনো ফয়সালা দিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে কোনো ফয়সালা না জানাবেন, এতক্ষণ পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। যুবক, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। না জানি তুমি আমার বাড়িতে যদি থাকো, আল্লাহ কোন আযাব দিয়ে দে। আমার মন বলছে, যুবক রে, বনি ইসরাইলের পয়গম্বর মুসা 72,000 বনি ইসরাইল নিয়ে আল্লাহর কাছে খোলা মাঠে গিয়া দোয়া করলেন, বৃষ্টির জন্য আল্লাহর কাছে কাঁদলেন। আল্লাহ তাআলা মুসাকে জানাইয়া দিলেন, যে মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে পারে। এই মুসাকে আল্লাহ জানাইয়া দিলেন, মুসা, তোমার 72,000 বনি ইসরাইলের 71,999 জন লোক ভালো, একটা লোক জিনাকার। একজন জিনাকারের কারণে আমি আল্লাহ 72,000-এর দোয়াকে কবুল করব না। আমি আল্লাহ, তুমি মুসার দোয়াকেও কবুল করব না। ও যুবক, একজন জিনাকারের কারণে আল্লাহ মুসা কালিমুল্লাহর দোয়া পর্যন্ত আটকায় দিয়েছে, 72,000 মানুষের দোয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আর তুমি এত বড় গুনাহ করে আমার দরবারে এসেছো। আমার মন বলছে, না জানি আল্লাহ কোন আযাব দিয়ে দেয়। যুবকরে, চলে যাও। ও যুবক, চলে যাও, ওহী না আসা পর্যন্ত তোমার ব্যাপারে কোনো ফয়সালা দিতে পারবো না। যুবক আমার নবীর বাড়ি থেকে বের হয়ে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, আমি তো গুনাহগার, তুমি আজিজুল গফফার। আয় আল্লাহ, গুনাহ করেছি, অপরাধ করেছি। গুনাহ করবার পরে গুনাহ বুঝতে পেরেছি, গুনাহ থেকে নিজেকে বাঁচাবার জন্য তওবা শুরু করেছি। আয় আল্লাহ, আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না।
অপরাধ করেছি, অপরাধের শাস্তি দুনিয়ায় দিয়ে দাও, যা করেছি শাস্তি দুনিয়ায় দিয়ে দাও, এরপরে অপরাধ নিয়ে কবরে যেতে চাই না। এভাবে যুবক যখন কান্না করতেছে, আল্লাহর কদমে সেজদায় পড়ে জঙ্গলের ভিতরে পৌঁছে গিয়েছে। জঙ্গলের ভিতরে কান্না করে বলতেছে, আল্লাহ তাআলা, আমি সেজদায় পড়ে গেলাম, মাথা উঠাবো না। এভাবে যদি বছর চলে যায়, আমি মরে যেতে পারি, পৃথিবীর কোনো খাবার মুখে দিব না। আমি যদি মরে যাই, সেজদার থেকে মাথা উঠাবো না, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবা না। আয় আল্লাহ, কলিমার সঙ্গে আমার মতটা দিয়ে দিও, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। এইভাবেই যুবক যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, বন্ধুগণ লম্বা কথা, এক পর্যায়ে 40টা দিন পর্যন্ত যুবক কান্না করেছে। 40তম দিনে ফজরের সালাতের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ইমামতি করলেন, মদিনার মসজিদে বসে আছেন। এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল আমার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে আল্লাহ বলেছেন। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল, কি প্রশ্ন করতে চাও, আমাকে একটু বলো। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার প্রশ্ন, এই পৃথিবী আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? নবীজি চিৎকার করে বললেন, জিবরাইল, এটা কোনো প্রশ্ন হলো নাকি? পৃথিবী তো সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আমাকেও সৃষ্টি করেছেন আমার আল্লাহ। পয়গম্বরে আরবি, আমার 2 নাম্বার প্রশ্ন, এই পৃথিবীর মানুষের হায়াত মউতের মালিক আপনি না আল্লাহ? নবীজি বললেন, জিবরাইল রে, এগুলা কোনো প্রশ্ন হলো নাকি? পৃথিবীতে তো এমন প্রশ্ন আর করলা না। মানুষের হায়াত মউতের মালিক তো একমাত্র আল্লাহ, আমার হায়াত মউতের মালিক তো আল্লাহ। পয়গম্বরে আরবি, 3 নাম্বার প্রশ্ন, মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ? পয়গম্বরে আরবি বলছেন, জিবরাইল, এমন প্রশ্ন কোনোদিন করলা না, মানুষের রিজিকের ফয়সালা তো আল্লাহ করে দে। পয়গম্বরে আরবি, আমার 4 নাম্বার প্রশ্ন, কোন মানুষ যদি গুনাহ করে, কোন মানুষ যদি অপরাধ করে, তাকে ক্ষমা করার দায়িত্ব আপনার নাকি আল্লাহর? আমার নবীজি বললেন, জিবরাইল রে, মানুষ অপরাধ করবে, মানুষ তো বান্দা, মাফ তো করবেন তারা আল্লাহ মুনিব, আমি তো কিছুই জানি না। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আজ থেকে 40 দিন আগে একটা লোক জিনা করে, গুনাহ করে, অপরাধ করে কাঁদতে কাঁদতে আপনার দরবারে এসেছিল, আপনি ওহী আসে নাই এই কথা বলে তাকে বের করে দিয়েছেন, কারণ ওহী ছাড়া তো সত্যি আপনি কথা বলতে পারবেন না। লোকটা এত বড় অপরাধ করেছে, আপনি তাকে বের করে দিয়েছেন, ওহী ছাড়া আপনি কথা বলবেন না, ওহী না আসলে তো আসলেই ফয়সালা দিতে পারবেন না। পয়গম্বর আরবি, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে, ও জিবরাইল, আমার বন্ধুরে জানিয়ে দে, কেউ যদি অপরাধ করে ফেলে, অপরাধীকে তার মা বাবা ঘর থেকে ত্যায্য পুত্র করে বের করে দিতে পারে, পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে, টিচার তার ছাত্রকে বের করে দিতে পারে, এমনকি রাষ্ট্র তার নাগরিককে বের করে দিতে পারে, কোন পয়গম্বর তার উম্মতকে গুনার কারণে বের করে দিতে পারে। কিন্তু আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া বান্দাকে বড় আশা করে বানাইছি, আমি আমার বান্দাকে বড় ভালোবেসে বানাইছি। বান্দা যত অপরাধ করে না কেন, অপরাধের পরে যখন আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ আসমান জমিনে যদি ভরে যায়, পুরো আসমান জমিন যদি গুনাহে ভরে যায়, এমন কোন বান্দা আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া একবার যদি বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ কথা দিলাম, বান্দার মুখের জবানের কথা শেষ হওয়ার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার পুরা জিন্দেগির গুনাহকে মাফ করে দে। আগা পয়গম্বর আরবি, আল্লাহ তাআলা বলছেন, শুধু গুনাহ মাফ করে দেন তা না, এই পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দিয়া কিয়ামতের দিনে বিনা হিসাবে জান্নাতি বলে ফয়সালা করে দে। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর আরবি
40 দিন আগে যেই লোকটা কান্না করে এসেছিল সে এত 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 বেশি তওবা করেছে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে তার গুনাহকে মাফ করে দিয়েছে। আগে পয়গম্বর আরবি শুধু তা না, এই লোকটা এত বড় তওবা করেছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন তার তওবা মদিনার লিস্টেড রেজিস্টারকৃত 70 জন জাহান্নামীর মধ্যেও যদি বন্টন করে দেওয়া হয়, আল্লাহ তাআলা তার ওসিলায় আরো 70 জনকে মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাটাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বললেন। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ জানাইয়া দিলেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার কোন বান্দা পুরা জিন্দেগীর অপরাধের জন্য যদি ক্ষমা চায়, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিতে 1 মিনিটও দেরি করি না। পড়েন সুবহানাল্লাহ।